জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোম ট্যাব। এখান থেকে আমরা ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস এই সবগুলো কি করেছিলাম, ব্যবহার করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা দেখবো ইনসার্ট ট্যাব আসলে কি কাজ করে। আমরা একটা জিনিস হয়তো নামের সাথেই অনেক পরিচয় পাচ্ছি যে ইনসার্ট মানে কোনো কিছু কি করানো, প্রবেশ করানো, এরকম বুঝি না? ইনসার্ট দিয়ে কি বোঝায়, কোনো কিছু প্রবেশ করানো। ইনসার্ট ট্যাবে যখন আমরা আসছি তখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সেম হোম ট্যাবে যেরকম অংশগুলো ছিল, আলাদা আলাদা কয়েকটা সেকশন ছিল, সেগুলোর ভিন্ন ভিন্ন নাম ছিল, সেম ইনসার্ট ট্যাবের মধ্যে কি আছে, সিমিলার এরকম কিছু কিছু নাম আছে, এবং এদের প্রত্যেকটির আলাদা আলাদা কি আছে, কাজ আছে। একটু কি বুঝতে পেরেছি? আচ্ছা, শুরুর দিকে যদি আমরা চলে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, পেজ নামক একটা সেকশন আছে, তারপরে কি টেবিলস নামক একটা সেকশন আছে, ইলাস্ট্রেশন, মিডিয়া, কমেন্টস, হেডার, ফুটার, টেক্সট, সিম্বলস, অর্থাৎ অনেকগুলো কি কর্মযোগ্য এই জায়গার মধ্যে রয়েছে, তাই না? তাহলে এখন আসেন যে আমরা আসলে শুরুর দিকে যতটুকু দেখতে পাচ্ছি সেটা কি দেখাচ্ছে, যে পেজ। আসলে আমরা যখন একটা বই তৈরি করি, হ্যাঁ, বইয়ের একটা কি থাকে, কভার পেজ থাকে। আপনারা যখন একটা অ্যাসাইনমেন্ট তৈরি করেন, ভেতরে হয়তো সেই নির্দিষ্ট বিষয়বস্তুটা থাকে, কিন্তু উপরে আপনার নাম, ঠিক আছে, পরিচয় দিয়ে কার কাছে এটা প্রেরণ করছেন, এরকম একটা কি থাকে, কভার পেজ থাকে। তাহলে আমরা এই পেজ সেকশন যেটা আছে সেখান থেকে তিনটা বিষয় দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কভার পেজ, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, আর একটা হচ্ছে কি পেজ ব্রেক। ব্ল্যাঙ্ক পেজটা এই যে এখন যে আমি কন্ডিশনে আছি সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের একটা উদাহরণ। এই পেজের মধ্যে কি আমরা কোনো ধরনের লেখালেখি করেছি? করিনি, তার মানে এটা কি পেজ, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ। তারপর যদি আমরা পেজ ব্রেকের কথা বলি, আমি যখন পেজ ব্রেকে ক্লিক করেছি তখন দেখেন এখানে কয়টা পেজ তৈরি হয়ে গেছে ম্যাম, দুইটা, রাইট? কয়টা পেজ তৈরি হয়েছে? দুইটা। আমি যখন যদি আবার আপনি ক্লিক করেন এখন কয়টা হয়েছে, দেখেন তিনটা, মানে কি একাধিক হচ্ছে, তাই তো? তাহলে পেজ ব্রেক দিয়ে কি আমি একাধিক পেজ এখান থেকে কি করতে পারি, নিতে পারি, বা একটার পর আরেকটা পেজ এইভাবে আসে। অথবা এটা নর্মালি ম্যানুয়ালি আমরা কিভাবে করতে পারি, যে আমার যদি লেখা শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ধরেন আমি এখানে কিছু লিখেছি, তাহলে আমি এন্টার প্রেস করলে কিন্তু এই যে আরেকটা পেজ এখানে নিচে কি হবে, তৈরি হবে। কিন্তু আপনি যদি চান যে আমি শর্টকাটে কি করব, পেজ ব্রেক করব, তবে কিন্তু এখানে আরো পেজ এভাবে নিতে পারি। এখন এতগুলো পেজের কি ম্যামের দরকার আছে? না। তাহলে আমরা বলেছিলাম পেজগুলোকে যদি আমি কি করতে চাই, তাহলে কিসে ক্লিক করব, এই যে এটাতে ক্লিক করব বলেছিলাম, তাই না? তাহলে এখান থেকে এখন কি দেন, ব্যাক স্পেস দেন, দেখেন একটা পেজ কমে গেছে। আবার এখানে এসে এটাকে কি করেন, ব্যাক স্পেস দিতে থাকেন, দেখেন আরেকটা পেজ কমে গেছে, এখন কয়টা আছে, দুইটা। আবার যদি এই পেজের মধ্যে এসে ব্যাক স্পেস দেই তাহলে দেখেন এখন মোট পেজ আছে কয়টা, একটা। একটু কি ক্লিয়ার? কারো কোনো সমস্যা বলেন? কি প্রতিটা পেজে দিতে হবে? না, আপনি যদি পেজ অতিরিক্ত নিয়ে ফেলেন কিন্তু পেজটাকে আপনি চাচ্ছেন ডিলিট করে দিতে, ডিলিট করতে চাইবো, হ্যাঁ, ব্যাক স্পেসটা দিব। এর মানে হচ্ছে আমি ধরেন আবার দেখাচ্ছি যে ইনসার্টে গিয়ে যে ব্রেক, পেজ ব্রেকের জায়গায় এখন আমার কয়টা পেজ হয়েছে, একটা, আর নিচে একটা, কয়টা, দুইটা। এখন কিন্তু আপনার মনে হচ্ছে যে আমি তো ফার্স্ট পেজেই লিখবো, তাহলে ওই পেজটা তো আমার দরকার নেই। তখন আমি কি করবো, আমি তো ডিলিট করতে হবে, এটাকে নিচেরটাকে তো ডিলিট করতে হবে। তখন আমরা হোম ট্যাবে যেয়ে এখানে এই যে দেখেন একটা কি আছে, আইকন আছে, ঠিক আছে? তাহলে এইটাতে যখন ক্লিক করব তখন দেখেন এই দুইটা পেজের মধ্যেই কি এরকম এই যে পেজ ব্রেকের যে অপশন এটা তৈরি হচ্ছে, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে যেটা করব, ব্যাক স্পেস দিব, যেটা আমি নিচের পেজটা ডিলিট করতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে কিসে ক্লিক করব, ব্যাক স্পেস। দেখেন ব্যাক স্পেস দিয়েছে, এখন কি নিচের পেজটা কি আর আছে, নেই, তার মানে চলে গেছে। এখন এই সাইনটা উঠায় দিব, এই পেজে তো আমি কাজ করব, তাহলে এটা থাকবে। একটু ক্লিয়ার? তাহলে ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেক নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আসেন তাহলে আমাদের কি কভার পেজটা আসলে কি কাজ করে। আমি শুরুতেই বলেছিলাম যে কভার পেজ কি করে, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে সৌন্দর্য বা ফুটিয়ে তুলতে সাহায্য করে। আপনি একটা প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট লিখবেন, ঠিক আছে, যেমন আমরা সিভিতে কভার লেটার অ্যাড করে থাকি, তাই না? সেই রকম যদি আমরা কোনো কিছু করতে চাই তাহলে এখানে অসংখ্য কি আছে, কভার পেজ আছে। কথা কি বুঝতে পেরেছি? যেমন আমরা যদি এখান থেকে একটা নেই, আবার যদি আপনি চান যে আমি অন্য আরো নিতে চাই ভিন্ন ধরনের, তাহলে এই যে এখানে মোর কভার পেজ ফ্রম office.com, এখান থেকে নিতে পারবো। বুঝতে পেরেছি? আমরা যদি এখানে একটা দেখি, দেখেন এইটা একটা কভার পেজ, এখানে ডকুমেন্ট টাইটেল যে জিনিসটা আছে সেখানে আপনি কি লিখবেন, আপনার
নির্দিষ্ট সেই বিষয়টা লিখবেন, যেমন এটা কি বই হতে পারে। এটা মনে করেন যে একটা ইংলিশ লার্নার বা অ্যাডভান্স লার্নার একটা বই। ডকুমেন্ট সাবটাইটেলের জায়গায় আমরা দিতে পারি যে এটা লেখকের নাম বা অথর। অথর দিয়ে আমরা লিখলাম যে চৌধুরী অ্যান্ড হুসাইন। কথা কি বুঝতে পেরেছি? অর্থাৎ টাইটেলটা এরকম। অথবা আমি যদি চাই যে আমার এই টাইটেলটা বা এই কভার পেজটা পছন্দ হচ্ছে না, তখন আমরা কিন্তু এখান থেকে আবার এই যে রিমুভ কারেন্ট কভার পেজ দিয়ে কি করে দিতে পারবো, এটাকে ডিলিট করে দিতে পারবো। তাহলে কি এখন এখন আর কোনো কভার পেজ আছে? না। আবার যদি আমরা এখান থেকে যাই, তাহলে কি এখানে দেখুন সুন্দর একটা আছে। আমি যদি যে কোনো, আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে এই কভার পেজটা আমরা এখানে নিয়েছি। এটুকু ক্লিয়ার? যখনই আমরা এই কভার পেজটা নিচ্ছি, তখন কি এইটা মনে করেন কোন একটা বইয়ের কভার পেজ হতে পারে। ঠিক আছে, আপনার কোন একটা স্কুলের, স্কুল কলেজের কিছু একটা হতে পারে। তাহলে এই জায়গায় যে আমরা শুরুতে কি করবো দেখেন, বলা আছে ডকুমেন্ট টাইটেল। এই ডকুমেন্ট টাইটেলটাকে আমরা যখন দিচ্ছি, আমরা চাইলে এটাকে আমার ইচ্ছা মতো কি করতে পারবো, এই যে আমার মাউসের কার্সরটা আছে, এটাকে যদি এই বরাবর রেখে, হ্যাঁ, এই যে লেফট ডান পাশে আমরা কি দেখতে পাচ্ছি, গোল গোল যে আইকন গুলো দেখতে পাচ্ছি, এখানে ধরে আমরা চাইলে আমাদের চাহিদা মতো এটাকে ছোট বড় করতে পারবো। আপনার যদি মনে হয় এটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করবেন, ঘুরাবেন, হ্যাঁ, তখন সেটাকেও কি সম্ভব। এটা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা এটাকে এরকম রাখলাম। হুম, এটা কি শুধু কার্সর দিয়ে? কার্সরটাকে টান দিয়ে চেপে ধরে লেফট সাইডে আপনি এটাকে চেপে ধরে কি করবেন, করতে পারবেন। এই যে এটাকে আমি টান দিয়ে চেপে ধরে ধরে রেখে কিন্তু এটাকে ঘোরাচ্ছি। ঠিক আছে, আপনি কার্সর ছেড়ে দিলে হবে না, আমি কিন্তু এটাকে ধরে রেখেছি, চাপ দিয়ে ধরে রেখে এটাকে এই যে ঘুরাচ্ছি। এখন ঘুরানোটা কি আমার মূল উদ্দেশ্য? না, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনি ইচ্ছা মতো এটা কি কি করতে পারবেন, এই জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবেন। যেমন এটাকে অন্য জায়গায় আমরা এটা চাইলে কি মুভ করতে পারবো, ছোট বড় করতে পারবো। এখন আমাদের উদ্দেশ্য সেটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে টাইটেলটাকে কি করে দেওয়া, চেঞ্জ করে দেওয়া। এখন আমরা কি করব, এই টাইটেলটাকে যখন এই যে যখন যেটার উপরে রাখছি কার্সরটা, তখন সেটা কিন্তু সিলেক্ট হচ্ছে, তাই না? তা আমি এখন ডকুমেন্ট টাইটেলের উপরে লিখেছি, এটা সিলেক্ট হচ্ছে। ব্যাক স্পেস দিয়ে আমি সেটাকে কি করে দিলাম, রিমুভ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমাদের ব্যাচের নামটাই লিখি, যে আপনাদের ব্যাচ নাম্বার কত, বা অথবা আমি লিখতে পারি যে এটা কি বেসিক, কি লিখলাম, কম্পিউটার। জাস্ট এইটুকুই আপনারা কি করেন, এইখানে লেখেন এটা হচ্ছে বেসিক কম্পিউটার একটা কোর্স। তারপরে টাইটেলের মধ্যে আমরা লিখতে পারি ফর বিগিনার্স, এরকম লিখতে পারি। সাবটাইটেলটার মধ্যে এই যে বেসিক কম্পিউটার আপনি লিখছেন, এইটাকে চাইলে আমরা আবার অনেক ভাবে ঘষা মাজা করতে পারি। দেখেন অলরেডি কিন্তু আমার কি এই যে মাউসের কার্সরের উপরে যে এই অপশন গুলো থাকে সেগুলো চলে আসছে। আমরা চাইলে এটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি। আপনি যদি এখান থেকে কমফোর্টেবল না করেন, তাহলে হোমের এখান থেকে করবেন। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এই যে এটাকে বোল্ড করে দিই, হ্যাঁ, বোল্ড করলে এটা মোটা হচ্ছে। আবার এটাকে চাইলে একটু বাঁকা করে দিলে ইটালিক হয়ে যাচ্ছে। আমরা এটাকে চাইলে কি করতে পারবো বলেন তো, কালার করতে পারবো না? আমি ধরেন এটাকে এই কালার দিতে চাচ্ছি, তাহলে এটা একটু কালারিংও হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমার হচ্ছে কি ছিল বলেন তো, টাইটেল। আমরা চাইলে এটাকে আরো সাইজ বড় ছোট করতে পারি না? ধরেন আমি এই সাইজটা রাখলাম, তাহলে ডাবল ইয়ে হয়ে যাচ্ছে, আর একটু ছোট নেন, তাহলে এই যে এইটুকু নিলাম। একটু কি ক্লিয়ার? তার কোনো সমস্যা আছে? এখন আসেন নিচে কি আছে, একটা সাবটাইটেল আছে, তাই না? এই যে এই জায়গাটার মধ্যে ডকুমেন্ট সাবটাইটেল আছে। এখন এই বেসিক কম্পিউটারটা কারা করে থাকে বলেন তো, আমরা বিগিনার যারা, তারা করে থাকি। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি কি, ফর বিগিনার। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু অন্য কভার পেজ গুলাতে দেখবেন যে আপনার লেখা থাকতে পারে যে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট থাকতে পারে, অথবা লিখতে পারেন যে জুলজি অ্যাসাইনমেন্ট, ফিজিক্স অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, ম্যাথ অ্যাসাইনমেন্ট, এরকম থাকতে পারে না টাইটেলটা? আপনার যখন যেই রকম প্রয়োজন হবে আপনি তখন সেটাকে সেইভাবেই ব্যবহার করবেন। কথা কি বুঝতে পেরে? ওকে, আমরা এখন এটাকে দিয়ে দিচ্ছি পর হচ্ছে গিয়ে কি বিগিনার্স, তাই তো? ঠিক আছে, ফর বিগিনার্স এই যে এখানে আমরা দিয়ে দিলাম। এটা কাদের জন্য বলেন তো, শুধুমাত্র বিগিনার্সদের জন্য। এইটুকু ক্লিয়ার? এইটা দিলাম। এইটাকে যদি আবার আমরা একটু কাস্টমাইজ করতে চাই, তাহলেও কিন্তু কি করতে পারবো, কাস্টমাইজ। আপনারা এরকম এগুলো দেখেছিলেন না, যে আমরা শ্যাডো অ্যাড করতে পারি, তারপর রিফ্লেকশন করতে পারি, হ্যাঁ। আমরা দেখেন একটু সুন্দর করে এটা এ করে দিলাম। এইটাকেও চাইলে আরো অনেক সুন্দর করে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি, তাই না? এটাকে ধরেন এই যে এরকম দিলেন, দেখছেন ক্লাসিক হয়ে যায়। কিন্তু আপনার আসলে মানুষের মেন্টালিটি বা আমাদের চিন্তা ভাবনা যত সুন্দর, আমাদের প্রেজেন্টেশন কি হবে তত বেশি সুন্দর হবে, হ্যাঁ। তারপরে এখানে চাইলে আপনি কি করতে পারেন, ডেটটা দিতেও পারেন,
নাও দিতে পারেন, যেহেতু এখানে ডেট আছে আপনি আজকের ডেটটা দিয়ে দেন, তাই তো? যেমন আজকে আমরা কত তারিখে ক্লাস করছি সেই ডেটটা এখানে আমরা কি করে দিই, অ্যাড করে দিই। এটা শুধুমাত্র কিন্তু আমরা একটা ডিজাইনের জন্য করছি। এখানে কিন্তু এই যে আমরা যেটা দেখছিলাম ইনসার্ট ট্যাবের মধ্যে কভার পেজে অসংখ্য ডিজাইন আছে, ঠিক আছে, অসংখ্য কভার পেজ আছে, এগুলাকে নিয়ে আপনি আপনার মতো করে কাজ করবেন। কথা কি বুঝতে পেরেছি? তাহলে এইটা আমরা এখানে দিয়ে দিলাম, আজকে ডেটটা দিয়ে দিলাম। নিচের দিকে এখন দেখেন অলরেডি ডিফল্ট ভাবে, যেহেতু আমার এই পিসিটা আমার অ্যারোটাস আইটি ফার্মকে রিপ্রেজেন্ট করে, এটা কিন্তু অলরেডি এই নামটা ধরে আছে। আপনি কি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন না? পারবো নাকি পারবো না? আমি কি চাইলে এটাকে টেনে এই কর্নারে নিয়ে যেতে পারবো না? আপনি কিন্তু এটাকে যে কোনো জায়গায় কি করতে পারবেন, নিয়ে যেতে পারবেন। আপনি চান এটাকে উঁচুতে উঠাতে, নিচুতে নামাতে, হ্যাঁ, এটাকে আমরা মাউসের কার্সরটা লেফট বাটনে চেপে ধরে টান দিয়ে এদিক সেদিক নিতে পারবো। একটু কি বুঝতে পেরেছি? এটা কি এখানে ছিল না মিডলে ছিল? আচ্ছা, আমরা মিডলে রাখলাম, হ্যাঁ। তাহলে অ্যারোটা সাইটিফাম এখানে কিন্তু কোম্পানি নাম নিচে দিয়েছে। এখন আমার মনে হচ্ছে এটা আমার দরকার নাই, আমি শুধুমাত্র ওই যে অ্যারোটা সাইটিফাম যে ওকেই রাখবো, আর কিছু রাখবো না। তাহলে ওটা কিন্তু কি দিয়েছি, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিয়েছি। একটু কি ক্লিয়ার? তাহলে এরকম করে কি আমরা কোনো কভার পেজ বানাতে পারবো নাকি পারবো না? স্যার, সবুজ স্যার, পারবো তো? এটা কিন্তু আমার একটা নর্মাল একটা ইয়ে হলো। আপনারা চাইলে এটাকে আরো অনেক বেশি কাস্টমাইজ করতে পারেন। আমরা ইনসার্ট ট্যাবটা নিয়ে আরো যদি ডিটেলসে প্রত্যেকটা সেকশন আলোচনা করি, দেখবেন এখানে এমন কিছু অ্যাড করা যাবে যেটা দিয়ে বোঝা যাবে যে আসলে এটা একটা কভার লেটার বা কভার পেজ এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যাবে। বুঝতে পেরেছি? এখন আসেন তাহলে আমাদের এই পেজ সেকশন তো আমরা বুঝতে পেরেছি, তাই না? আমরা পেজ সেকশনের মধ্যে দেখি ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, আর একটা হচ্ছে কভার পেজ। অলরেডি আমরা একটা কভার পেজ করেছি। ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে কোনটা, এই যে এটা আমার ব্ল্যাঙ্ক পেজ। আর এই যে দুইজনের মাঝখানে, দুইটা পেজের মাঝখানে একটা কি তৈরি হয়েছে, বর্ডার তৈরি হয়েছে বা ফাঁকা তৈরি হয়েছে, এটাকেই বলা হচ্ছে পেজ ব্রেক। বুঝতে পেরেছি? ওকে। এখন আসেন কি আমরা নিচের পেজে, এইটা তো আমার কভার পেজ, কভার পেজে কি আমরা কাজ করব না, আমরা নিচে যে ব্ল্যাঙ্ক পেজ আছে সেখানে কাজ করব। দেখবেন যে এই টেবিল অপশনটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা গত ক্লাসে একটা বায়োডাটা তৈরি করতে দিয়েছিলাম। আপনারা কেউ কেউ হয়তো সেই বায়োডাটার মধ্যে কি করেছেন, এই টেবিল অ্যাড করে নিজেদের ইনফরমেশন দিয়েছেন, অথবা কেউ দেননি। আপনারা দেখবেন যখন আমরা নিজেদের জন্য একটা সিভি তৈরি করতে যাই, হ্যাঁ, তখন আমাদের কি প্রয়োজন হয়, এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে কি বিবিএ, এমবিএ, এগুলোর কি লাগে, বিভিন্ন ধরনের ইনফরমেশন অ্যাড করতে হয়, তখন আমাদের একটা কি দরকার হয়, টেবিল প্রয়োজন হয়। তাহলে আমরা যদি চাই যে এখানে কি সেই রকম একটা কি করতে, টেবিল অ্যাড করার জন্য, তাহলে আসলে বিষয়টা কেমন হয়? না, আমরা যদি এরকম একটা টেবিল ক্রিয়েট করতে চাই, তখন আমরা ইনসার্ট ট্যাবে এসে কিসে ক্লিক করব বলেন তো, টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পরে এখানে যে বিষয়টা আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইনসার্ট টেবিল, তাই না? ইনসার্ট টেবিলে যদি আমি ক্লিক করি, আমি চাইলে এখান থেকে রো আর হচ্ছে কলাম আমার ইচ্ছা মতো এখানে কি করতে পারবো, বসাতে পারবো। যদি এইটা আপনারা না করেন তাহলে এখান থেকে টেনে ধরে আমি কতটা রো নিব আর কয়টা কি নিব, কলাম নিব, সেটাকে এখান থেকে কি করে দিতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। কারো কাছে যদি মনে হয় যে ম্যাম এইভাবে নেওয়াটা আমার জন্য খুব কষ্টসাধ্য হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এটা করবেন না, ঠিক আছে? আমি যদি এটা সিলেক্ট করে আবার কি দিয়ে দিই, ডিলেট দিয়ে দিই, বা এটাকে এখান থেকে নাই করে দিই, হ্যাঁ, এটা আবার বোঝানোর জন্য আমরা যদি আবার আগের অবস্থানে যাই, তাহলে এই যে এখন কোথায় এসেছি, ইনসার্টে। আপনারা যদি কেউ মাউসের কার্সর দিয়ে এরকম করে নিতে কষ্ট হয়, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে নিচে কি আছে, ইনসার্ট টেবিল, এখানে যে আপনার কয়টা রো লাগবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, কয়টা কলাম লাগবে সেটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আমরা কিসে প্রেস করব বলেন তো, ওকেতে। তাহলে আমরা এখন এমন একটা ইয়ে করতে চাচ্ছি যে আমাদের একটা এডুকেশনাল আমাদের যে ইয়ে থাকে না, কোয়ালিফিকেশন, সেটা আমি লিখতে চাই, যেমন এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে কি এমবিএ, বিবিএ। তাহলে সেটার জন্য আমার কয়টা ঘর লাগবে, চারটা। আবার ওইগুলো নামগুলো যে লিখবো এটার জন্য একটা, টোটাল পাঁচটা আমার রো লাগবে। এখন আসেন কলাম, তাহলে সবার শুরুতে আমি কি দিব, এক্সামিনেশন, তাই না, নাম, তারপর হচ্ছে বোর্ড দিব, তারপর জিপিএ দিব, পাসিং ইয়ার দিব, তার মানে ওইখানে আমার চারটা লাগতেছে ঘর, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা জাস্ট এখন কি দিচ্ছি, এখান থেকে এই যে সিলেক্ট করে দিতে পারি, আমরা চাইলে কমাতে বা বাড়াতে পারি। এখানে কিন্তু আমার কি আছে, আপনাকে ছোট বড় করার বা বেশি কম নেওয়ার অপশন আছে। তাহলে ওকে যখন প্রেস করছি, দেখেন আমি কিন্তু কত নিয়েছি, পাঁচটা পাঁচটা করে নিয়েছি, পাঁচটা নিয়েছি রো। এখান থেকে এই যে অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে রো। কি বলা হয়,
রো অথবা সারি। এটুকু ক্লিয়ার? আর আড়াআড়ি ভাবে এই যে ঘরগুলো আছে এদেরকে বলা হচ্ছে কলাম। কি বলা হয়ে থাকে? কলাম বলা হয়ে থাকে। এইটুকু তো ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? হুম, কলামকে আমরা কলামই বলে থাকি, ঠিক আছে। আসলে রো কে বলি হচ্ছে কি সারি। আপনি এটাকে বলতে পারেন যে কি উলম্ব, উলম্ব কোন একটা কিছু বলতে পারেন, উলম্ব ঘর এরকম বলা যায়, যে এটা উপরের দিকে উঠে বা নামে। এই জন্য আসলে বাংলাটা সেরকম আমরা কি করি না, কলামকে কলামে জেনে আসছি। তবে অবশ্যই এটার কোনো অর্থ আছে। এখন আসেন, এই যে আমাদের এই টেবিলটা হয়ে গেল সবুজ স্যার, হ্যাঁ, এটাকে কি আমরা চাইলে এইটুকুর মধ্যেই রাখতে পারি নাকি আরো বড় ছোট করতে পারি বলেন তো স্যার? আমরা চাইলে এটাকে বড় ছোট করতে পারি। বড় ছোট তাহলে কিভাবে করব? আমরা যখন একটা টেবিল এখানে ড্র করব, তখন এটার এগেইনস্টে এখানে কি দেখবো, যে একটা অলরেডি কি আছে টেবিলের সাথে দেখবেন ছোট্ট এরকম একটা বক্স তৈরি হয়ে গেছে বা আইকন এখানে আছে। আমি যদি এটাকে টান দিয়ে ধরে কি করে নিচের দিকে উপরের দিকে যেইভাবে করেন না কেন, নিচের দিকে যদি টানি তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এইটুকু ক্লিয়ার? তার কোনো সমস্যা? আমি চাইলে এদেরকে কি করতে পারবো, টেনে ধরে ছোট বড় করতে পারবো। দেখেন আবার ছোট হয়ে গেছে না? আমি একটু বড়ই রাখি, হ্যাঁ, এটাকে টান দিয়ে মাউসের কার্সরটা লেফট বাটনে টান দিয়ে ধরে আমরা কি করব, এটাকে বড় করব। একটা জিনিস কি খেয়াল করেছেন, আমরা কোথায় ছিলাম বলেন তো? ইনসার্টে। যখন আমরা কি করেছি, এখানে টেবিলটা ড্র করেছি, তখন এটার এগেইনস্টে দেখেন আমাদের এখানে মনে হচ্ছে না নতুন কি কি যেন তৈরি হয়ে গেল এখানে, দেখেছেন? এখানে কিন্তু দেখেন যে হেডার রো তৈরি হয়েছে, অর্থাৎ টেবিল স্টাইল অপশন অটোমেটিক্যালি যখনই আপনি যেই জিনিসটা নিয়ে ওয়ার্ডের ফর্মুলা গুলোকে আপনি যখন যেই বিষয়টা নিয়ে কাজ করবেন, এটার আরো ডিপলি যেই বিষয়গুলো আছে সব এখানে চলে আসে। আপনি চাইলে দেখেন আমার এই টেবিলটা এই ফরম্যাটে আছে, মানে নর্মাল ফরম্যাটে আছে। আমি যদি চাই এটার স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারবো। আবার এরকম ঘরও আমরা অনেক সময় দেখে থাকি, দেখি নাকি দেখি না? দেখি না, বিভিন্ন ধরনের এখানে অনেকগুলো স্টাইল আছে। দেখেন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো স্টাইলও নিতে পারবেন, ঠিক আছে। এই যে আমার এই জায়গার মধ্যে যে টেবিল স্টাইল, এখান থেকে অনেক ধরনের কালারিং এগুলো আছে, বুঝতে পেরেছি। আপনি আপনার ইচ্ছা মতো কি করবেন, এখান থেকে কালার গুলোকে সিলেক্ট করে নিবেন। আপনার কাছে যেই লেআউটটা সবচেয়ে বেশি সুন্দর মনে হয় আপনি সেই লেআউটেই করবেন। কারণ আমার কাছে মনে হচ্ছে যে ম্যাম এই লেআউটটা বেশি সুন্দর, তাহলে আমরা কি এইটাতে কাজ করি নাকি। এখন আসেন তাহলে শুরুতে আমরা কি দিব, এক্সাম নেম, তাই না? বা নেম অফ দ্য এক্সাম এরকম লিখতে পারি আমরা, সংক্ষেপে জাস্ট এক্সামটা লিখি নাকি, অথবা এক্সামিনেশন। ওকে, তাহলে এক্সামিনেশন দেখেন এখানে আমরা দিয়ে দিলাম। এরপর আসেন কি দিব আমরা এখানে, বোর্ড, রাইট? তাহলে BOARD, বোর্ড দিয়ে দিলাম। তারপরে কি দিব বলেন তো, জিপিএ, তাই না? জিপিএটা অ্যাড করে দিলাম। এরপরে কি দিব বলেন, স্কুল কলেজ, স্কুল কলেজটা অ্যাড করে। আচ্ছা তাহলে হ্যাঁ দিতে পারি, যেমন ঢাকা ইউনিভার্সিটি হতে পারে বা বিভিন্ন স্কুলের নাম হতে পারে। আমাদের যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আসেন যে এইখানে আমরা দিলাম হচ্ছে পাসিং ইয়ার, পাসিং ইয়ার, পাসিং ইয়ার দিলাম। এখন মনে হচ্ছে না যে ম্যাম এই ঘরটা তোমার প্রয়োজন নাই, এখানে কিছু লেখার মতো নাই, ঠিক আছে। তাহলে তখন কি করব, তখন আমরা যাব এই যে এই যখন আমি ঘরটা তৈরি করেছিলাম, যখন টেবিল নিয়ে কাজ করেছিলাম, তখন দেখেন এইখানে এই বক্সটা আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেখাই, তাহলে দেখেন এই যে এই জায়গাটুকু আছে না, এইটুকু দেখেন কি বলেন তো, টেবিল ডিজাইন। এই টেবিল ডিজাইনের এগেইনস্টে এখান থেকে যা দেখতে পাচ্ছেন, এখান থেকে যতটুকু জিনিস দেখতে পাচ্ছেন সব কোনটার আন্ডারে তৈরি হয়েছে, টেবিল ডিজাইন থেকে তৈরি হয়েছে। কথা কি বুঝতে পেরেছি? কোন জায়গা থেকে এগুলো তৈরি হয়েছে, এই যে একটু আগে যে এগুলো আমরা দেখলাম, তারপরে এই যে এখানে যে ফাংশন গুলো তৈরি হয়েছে, এই ফাংশন গুলো তৈরি হয়েছে সবগুলো কিসের মাধ্যমে তৈরি হয়েছে, এখানে টেবিল ডিজাইনের মাধ্যমে তৈরি হয়েছে। কথা কি বুঝতে পেরেছি? এখন আসেন তাহলে এরই পাশে দেখেন আবার এই জিনিসটা মনে হচ্ছে ব্লার হয়ে আছে, টেবিল লেআউট। আমরা যখন এখান থেকে টেবিল লেআউটে ক্লিক করব, তখন আবার দেখতে পাবো টেবিল লেআউটটা এখন অন হয়ে গেছে, টেবিল ডিজাইনটা কি হয়ে গেছে, নীল হয়ে গেছে। কিন্তু এই যে টেবিল লেআউট, এই টেবিল লেআউটের এগেইনস্টে আবার কি হচ্ছে, এখানে অন্যান্য যে অপশনগুলো, এটা হচ্ছে কি টেবিল লেআউট, এইটার এগেইনস্টে কি হচ্ছে, এখানে যতগুলো ফাংশন আছে
সেগুলো কি হচ্ছে তৈরি হয়ে গেছে, দেখেন এই যে এখান থেকে। বুঝতে পেরেছি? ডিজাইন থেকে আমরা জাস্ট এটাকে কালারিং করতে পারি, হ্যাঁ, ফরম্যাটটাকে একটু সুন্দর করতে পারি। আর লেআউট থেকে হচ্ছে আমাদের আসল কাজগুলো সবগুলো কিসে থাকে, লেআউটে থাকে। যেমন আমি যদি কোনো একটা কি করতে চাই, কিছুকে ভেতরে প্রবেশ করাতে চাই, আমার এই জায়গার মধ্যে চাই যে আমি এই টেবিলটাকে আরেকটু কি করতে, আরেকটা ঘর বাড়াতে অথবা কমাতে, ঠিক আছে, তাহলে যতগুলো ফর্মুলা আছে আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা দেখি আসলে কি করে। ডিজাইনের মধ্যে তো আমরা দেখলাম কিভাবে কি করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। এখন যদি টেবিল লেআউটে আসি তাহলে এখানে কি হবে দেখেন। আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে আমার এইটুকু কি প্রয়োজন আছে, বলেন তো, এই যে এইটুকু জায়গা প্রয়োজন আছে এটা। তাহলে আপনি যদি এখান থেকে কি দিয়ে দেন, বলেন তো, এই যে এখানে দেখেন আমরা যদি আসি এই যে রোজ এন্ড কলাম সেকশনে যদি আসি টেবিল লেআউট থেকে, তখন এখানে দেখতে পাবো যে এই যে ডিলেট অপশনটা আছে, আমরা এখান থেকে ওইটা কিন্তু সিলেক্ট করেছি, এইটুকু সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা কি ডিলেট কলাম যখন দিচ্ছি এটা কি হয়ে গেছে ম্যাম, বলেন তো, চলে গেছে। একটু ক্লিয়ার? আমার মনে হচ্ছে যে ম্যাম আমি এই ঘরের পরে আরেকটা চাচ্ছি, বা এই যে এই কলামটার পরে এখন আমি আবার চাচ্ছি যে ম্যাম না, আমার আবার একটা কি দরকার, কলাম দরকার। কি দরকার, কলাম দরকার। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারবো, এই যে ইনসার্ট কলাম কি লেফট, আবার দেখেন ইনসার্ট কলাম রাইট। এখন আমরা পাসিং ইয়ারের লেফট পাশে কি একটা ঘর করতে চাই নাকি রাইট পাশে করতে চাই, বলেন। আমরা এই খালি জায়গায় করতে চাই, তাহলে কি দিব, রাইট। এখান থেকে আমরা এই জায়গায় এই ঘরের মধ্যে রেখে এখানে দিচ্ছি যে ইনসার্ট কলাম রাইট। এখন কি আবার একটা ঘর তৈরি হচ্ছে না? আবার যদি আমরা এটাকে কি করে দিই, ধরেন আমি এক্সামিনেশনের পরে চাচ্ছি বা এই বোর্ডের আগে চাচ্ছি আরেকটা ঘর নেওয়ার জন্য, তখন কি করব, কলাম, বলেন তো, ইনসার্ট কলাম লেফট। এখন দেখেন তো এক্সামিনেশন আর বোর্ড এই দুইজনের মাঝখানে মনে হচ্ছে না এটা নতুন একটা কি তৈরি হয়েছে, কলাম তৈরি হয়ে গেছে। এরকম কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয়। আপনি কোনো একটা এমপ্লয়ীদের নিয়ে কাজ করতে যাচ্ছেন, তাদের হঠাৎ করে মনে হইলো যে তাদের গ্রামের বাড়ির অ্যাড্রেসটা আমার অ্যাড করা দরকার, বা তাদের এনআইডি কার্ডের নাম্বারটা অ্যাড করা দরকার। কিন্তু আপনি টেবিলে এখানে রো বা কলাম করে ফেলেছেন কি 5টা 6টা এরকম করে, এখন বাড়ানো প্রয়োজন হতে পারে না, আবার কোনোটা তো ডিলিট করারও প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করে দিব বলেন তো, এগুলো ডিলিট করে দিব বা ইন করব। তাহলে আমরা এখান থেকে কিন্তু এখন যেহেতু এটা আমার প্রয়োজন আছে, বলেন তো স্যার ম্যাডামরা, নাই, তাহলে আমরা কি করব বলেন তো, এটা কি একটা কলাম না, এই জন্য এই কলামটাকে আমরা ডিলিট করে দিব। এখন আসেন, আমি কিন্তু এতক্ষণ ধরে কলামটাই দেখাচ্ছিলাম, তাহলে রোর ক্ষেত্রে ম্যাম কি হবে, তাহলে রোর ক্ষেত্রে আমি ধরেন এই রোর পরে চাচ্ছি যে আরেকটা রো করার জন্য, অথবা আমি এখানে না দেখি যদি মিডলে দেখেন এই রোটার পর আমি এখানে রো নিয়েছি একটা, দুইটা, তিনটা, চারটা, রাইট। আমি চাচ্ছি এই 2 নাম্বারের পরে আরেকটা নিয়ে আসার জন্য। তাহলে আমরা যেটা করব, এখানে দেখেন এই যে ইনসার্ট রো অ্যাবভ যদি দেই তাহলে কিন্তু এইটার উপরে একটা রো তৈরি হয়েছে। এখন কয়টা হয়েছে বলেন, 5টা হয়েছে। তাহলে এটা উপরের দিকে দিয়েছে। এখন যদি আমি বলি যে এই ঘরের নিচে আমি আরেকটা রো করব, তাহলে নিচের দিকে কি দিব বলেন তো, ইনসাইড রো বিলো। তাহলে যখন এটা দিচ্ছি দেখেন নিচে আরেকটা ঘর তৈরি হয়েছে। এইটুকু কি ক্লিয়ার? যদি আমি নিচে চাই তাহলে তার আগের ঘরটার মধ্যে কার্সরটা রেখে দিব। হ্যাঁ, আবার এইটা শুধুমাত্র এইভাবে যে করা যাবে ম্যাম সেরকম না। আমার মনে হচ্ছে যে ম্যাম আমি এখান থেকে আপনি যেভাবে দেখিয়েছেন এই যে রোস এন্ড কলাম সেকশন থেকে এটা করতে বলেছেন, আমি কি বাই ডিফল্ট ভাবে আমার হচ্ছে কি এই যে কিবোর্ড আছে কিবোর্ড থেকে করতে পারবো না? অবশ্যই করতে পারবেন। এখানে দেখেন এই ঘরে আপনি আসছেন, ঠিক আছে, আপনার এখন একটা কি দরকার, রো দরকার। তবে এসে আপনি এখানে কি করেন, এই ঘরটার মধ্যে রেখে কার্সরটাকে ট্যাব দেন। আমাদের কিবোর্ডের মধ্যে একটা অপশন আছে বা একটা বাটন আছে যার নাম হচ্ছে ট্যাব। সবাই দেখেন আপনাদের কিবোর্ডে ট্যাব আছে কিনা, আছে? হুসাইন স্যার দেখেন তো আপনার কিবোর্ডে ট্যাব আছে কিনা, আছে? তাহলে ট্যাবে যদি আমরা যেই ঘরের নিচে আসলে করতে চাই সেটার নিচে যদি আমরা ট্যাব প্রেস করি, এই যে এখানে রাখলাম, যেখানে রাখতে চাচ্ছি ট্যাব প্রেস করলে দেখেন আমার কি হচ্ছে, আবার এখানে টেবিল একটা রো বেড়ে যাচ্ছে। একটু কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, রো এর ক্ষেত্রে আমরা এরকম করে নিতে পারবো। আপনি যদি কলামের ক্ষেত্রে করতে যান তাহলে তো এটা কি হবে না, রো নিব নিচের দিকে যদি সেক্ষেত্রে। এখন আসেন আমি আমার এখানে যতগুলো দরকার এখন আমরা সেগুলো কি কি করে ফিল আপ করি। এক্সামিনেশনের শুরুতে আমরা কিন্তু শুরুর দিকে কি দেই, এসএসসি, এইচএসসি, এমবিএ, বিবিএ, তাই না? তাহলে আমরা শুরুতে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে কি এসএসসি। দেখেন আমি যখন লিখতে যাচ্ছি এই ফরম্যাট গুলো আপনাদের একটু বুঝতে হবে। তখন
এর আগে আমি যখন কাজ করেছিলাম বোল্ড করা ছিল না, যার কারণে এই এসটা কি হয়ে যাচ্ছে, বোল্ড হয়ে যাচ্ছে। আপনি বারবার লিখতেছেন, আপনার মনে হবে এত কেন কালারিং মনে হচ্ছে, তখন আগে চেক করবেন আসলে কি এখানে ঠিক আছে কিনা। তাহলে বোল্ডটা উঠিয়ে দিই, এটাকে কি করে দিই, সিলেক্ট করে যে বোল্ড উঠাই দিলাম, এখন ঠিক আছে। হুম। তবে এখন আমরা এখানে লিখি যে কি লিখবো, এসএসসি। তাহলে যেহেতু এটা বড় হাতের লিখবো, এই জন্য আমরা ক্যাপস লক যদি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে এই লেখাগুলো এখন দেখেন অটোমেটিক সবগুলো যা লিখছি সব বড় হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি কি দিয়েছি, ক্যাপস লক। এরপরে এর পরের হতে আমরা লিখতে চাচ্ছি কি, এইচ এস সি, তাই তো। তাহলে আমরা এই বোল্ডটাকেও তুলে দিলাম, এখন এখানে লিখতে হচ্ছে এইচ এস সি। একটু ক্লিয়ার। এরপরে আমরা ধরেন কি লিখবো, এমবিএ বিবিএ যদি লিখতে চাই, তাহলে আগে লিখবো কি বিবিএ, তাই তো। তাহলে এই যে দেখেন বারবার অটোমেটিক বোল্ডটা দেওয়ার কারণে এখানে বিটা ধরছে, তাহলে আমরা বিবিএ লিখে দিই এখানে। ঠিক আছে। এখন আসেন বিবিএ এর পরে কি বলেন তো, এমবিএ, তাই তো। তাহলে এখন আমরা দিয়ে দিই হচ্ছে, আসে কেন মানে এটা এর আগে আমরা অলরেডি সিলেক্ট করেছিলাম ম্যাম, এই জন্য। ঠিক আছে। এখন হচ্ছে কি যে আমরা এখানে দিয়ে দিচ্ছি এমবিএ। একটু ক্লিয়ার, কারো কোনো সমস্যা বলেন। ক্যাপস লকটা দিলে একবার দিলে কি সবগুলো, হ্যাঁ, ক্যাপস লকটা আপনি যতক্ষণ পর্যন্ত লিখবেন, ক্যাপস লকটা যতক্ষণ পর্যন্ত পুনরায় না প্রেস করছেন, ততক্ষণ সবগুলো এরকম। আমার যেহেতু সবগুলো আমি একসাথে লেখার কারণ হচ্ছে আমি একবারে লিখে আসতে চাই, আমার কাজটাকে আমি সহজ করে নিলাম। এখন আসেন বোর্ড যখন লিখতে যাচ্ছি, এই ভদ্রলোক মনে করেন কি যে তার এসএসসি আর এইচএসসি ছিল হচ্ছে গিয়ে কি কুমিল্লা বোর্ড থেকে। ঠিক আছে। তাহলে যখন আমি এই যে সি দিচ্ছি, সিটা কিন্তু বড় হাতের হচ্ছে। এখন আমি যখন কুমিল্লা বানান লিখতে যাচ্ছি, ক্যাপস লক দেওয়ার কারণে সবকিছু কি হয়ে গেছে বলেন তো, বড় হাতের হয়ে গেছে। কিন্তু আমার শুধুমাত্র সিটাকে বড় হাতের দরকার, সবুজ স্যার নাকি, শুধুমাত্র সিটাকে বড় হাতের দেওয়া দরকার। তাহলে সিটাকে আমি রেখে এখন শুধু সিটাকে রেখেছি, ক্যাপস লকটাকে এখন কি করে দিব, আবার প্রেস যখন করছি, এখন দেখেন আমি বাকি যেগুলো লিখছি সেগুলো কি হয়ে যাচ্ছে, ছোট হাতের হয়ে যাচ্ছে। একটু কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন, ক্লিয়ার আমরা। এরপরে আসেন নিচে, আবার আমি এটাকে দিচ্ছি যে সে আসলে কি কুমিল্লা থেকে কি দিচ্ছে পরীক্ষা, তাহলে কুমিল্লা আবার কি লিখে দিন। ঠিক আছে। এখন আসেন এমবিএ বিবিএ সে বোর্ড কি বোর্ড থেকে করেছে। এখন ধরেন সে হচ্ছে কি আমরা শুধুমাত্র একটা জিনিস দেখবেন যে এসএসসি এইচএসসি এর সময় বোর্ডটা প্রেফার করি আমরা, কি প্রেফার করি, বোর্ড। কিন্তু আমরা যখন এমবিএ বিবিএ করি তখন বোর্ডের আন্ডারে করি না, আমরা তখন কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটির আন্ডারে করি। সেক্ষেত্রে আমরা সেখানে সেই ইউনিভার্সিটিটার নাম কি করে দিব, অ্যাড করে দিব। যেমন সেটা হতে পারে প্রাইম ইউনিভার্সিটি, ঠিক আছে, বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, যেটা হয়। বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি কি বলেন তো, ঢাকা ইউনিভার্সিটি। একটু কি ক্লিয়ার, তার কোনো সমস্যা আছে। আলাদা করে লিখতে কলেজের নামের যে সেকশনটা ওটা দরকার নেই। না না, ওইটা এখন আমাদের দরকার নেই, তবে এটা অনেকে কিন্তু অ্যাড করে। বুঝতে পেরেছেন। আপনার যদি মনে করেন অবশ্যই অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। এটা আমরা এখানে কপি পেস্ট করে দিলাম, যেহেতু একই ধরনের লেখা, এটা বারবার না লিখে আমরা চাইলে কি করতে পারি, কপি পেস্ট করতে পারি। এখন আসেন জিপিএ সেকশন। জিপিএ এর এখানে যেটা লিখেছি, জিপিএ মানে কি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, এটা যেটাকে আমরা বলে থাকি। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম যে না সে খুব ভালো স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে 5.00 দিলাম। এখানেও ধরেন হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে 4. দিব 4.80 দিলাম। তার এখন এই সেকশনটা যেটা আমাদের কিন্তু হচ্ছে কি ইউনিভার্সিটি লেভেলে হচ্ছে জিপিএ সেকশন থাকে না, তখন থাকে হচ্ছে সিজিপিএ সেকশন। হ্যাঁ, তা এখন আমরা এখানে দিয়ে দিলাম যে সে আউট অফ 4 পেয়েছে, ঠিক আছে, 4.00। হ্যাঁ, মানে খুব ভালো স্টুডেন্ট আপনি দেখতেছেন না। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে কি এখানে আবার এসে সে একটু খারাপ করছে, যেহেতু কেয়া ম্যাম বলছে যে 4 দিয়ে দিলেন, নেন। এখন খুশি হয়েছেন, ওকে ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে পাসিং ইয়ার গুলো অ্যাড করে দিই। ধরেন এই ভদ্রলোক কি করেছে, 2010 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে, তার মানে এইচএসসি দিয়েছে কত সালে, 2012 সালে। এটা কিন্তু আমাদের জেনারেল একটা জানা, তাই না, এটা আমি আমার মতো করে দিচ্ছি। এখন আসেন এইটার মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে গিয়ে কি, তাহলে 4 বছরে যেহেতু আবার অনার্স কমপ্লিট হয়, সেশন জট থাকে, যার কারণে আমরা দিয়ে দিচ্ছি সে 17তে পাস করছে, ঠিক আছে। আর এমবিএ করতে করতে তার হচ্ছে আবার সেশন জট না থাক দিব না, ঠিক আছে। আপনারা বলবেন যে ম্যাডাম শুধু ডট পাকায় দিচ্ছে। ওকে, এইটুকুর মধ্যেই আমরা কি সীমাবদ্ধ রাখি। তাহলে এইটুকু কি ক্লিয়ার না, ক্লিয়ার না বলেন।
এখন এই জিনিসটা যে আমি লিখলাম, হ্যাঁ, আমি যদি চাই ম্যাডাম যে ম্যাম এইটা এইভাবে লিখছেন, এইটার উপরে যদি আরেকটা দিতেন তাহলে আরো বেশি ভালো হইতো, মানে এই রোটা যেটা করেছি না, এই রোটার উপরে আমরা চাচ্ছি কি আরেকটা রো নিব। আমি একটা জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি। ধরেন এইটার উপরে আমি আরেকটা কি নিতে চাচ্ছি, রো নিব, যেমন ইনসার্ট রো অ্যাবভ, তার মানে এখানে একটা রো কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, এখন আসেন আগে এইগুলোকে ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন আছে না, তাহলে প্রয়োজন যদি না থাকে তাহলে কি আমি এইটুকুকে কি করে দিই, আগে সিলেক্ট করে নিই। হ্যাঁ, এই যে দেখেন আমি টান দিয়ে মাউসের কার্সর লেফট বাটনে ধরে এইটুকু সিলেক্ট করেছি। যাওয়ার পর আমি কোথায়, যে এখান থেকে কি করব বলেন তো, টেবিল লেআউট থেকে ডিলেট, ডিলেট থেকে এটা কি রো না কলাম হোসাইন স্যার, এটা কলাম, তবে আমরা কলামটাকে ডিলিট করে দিলাম। এখন নিচের এইটুকু কি আমার প্রয়োজন আছে না নাই, তাহলে আমরা এখান থেকে কি করে দিব বলেন তো, ডিলিট রোজ। একটু ক্লিয়ার সবাই? এখন আসেন এটাকে কি আমরা একটু বড় করে দেই, তাহলে একটু টেনে, এখন তো আমার যথেষ্ট জায়গা হয়েছে, ঠিক আছে। আপনি যদি চান যে ম্যাডাম আমি এটাকে কি করতে চাই, এই যে রো কলামের মিডলে যে জিনিসগুলো আছে এটাকে কি করতে চাই, আমি ছোট বড় করতে চাই, তাহলে আমি যেই জায়গাটাকে, এই ঘরটাকে, এই যে সিজিপি এর ঘরটা আমার এত বড় দরকার আছে না, আমি এই কার্সরটাকে এখানে যখন রাখবো দেখবেন এরকম একটা আইকন তৈরি হবে বা চলে আসবে, তখন এটাকে আপনি যদি লেফটে কমাতে চান লেফটে টান দিবেন, যদি রাইটে নিতে চান তাহলে রাইটে টান দিবেন। এখন যদি দেখি আমরা যদি এটাকে লেফটে নিয়ে আসি, তাহলে দেখেন জিপি এর ঘরটা কি এখন কমে গেছে না। আমার যদি এক্সামিনেশন বা বোর্ডের এটা মনে হচ্ছে খুব চাপাচাপি অবস্থা হয়ে গেছে, এটাকে চাইলে আমরা আবার কি করতে পারবো, এই মিডল পয়েন্টে এসে, ঠিক আছে, এখানে এসে এটাকে টান দিয়ে যদি ধরি, দেখেন এটা কিন্তু বড় হচ্ছে। আবার এটাকে আরেকটু বড় করতে চাচ্ছি, তখন কি হবে, এই কার্সরটাকে কোথায় আনবে, এই দুই জিপে আর পাসিং এর এই দুইটার মিডলে নিয়ে আসছি আমরা কিন্তু। একটু কি বুঝতে পেরেছি? দেখেন তাহলে আমরা এখানে নিয়ে আসি কার্সরটাকে, এনে কি করবেন, এটাকে বড় করবেন, এই যে এটাকে এরকম করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন মনে হচ্ছে না যে বোর্ডটা মাঝখানে, এই জিপিএটা এই কর্নারে চলে আসছে, তারপর পাসিং ইয়ারটা কর্নারে চলে আসছে। এটা ওরিয়েন্টেশনটা কিন্তু আমরা হোম ট্যাবে শিখে এসেছিলাম। হোম ট্যাবে আমরা এই জাস্টিফাই অ্যালাইন থেকে দেখেছিলাম কিভাবে লেফটে নেওয়া যায় কোনো একটা ফন্টকে, রাইটে নেওয়া যায়, তাই না, মিডলে নেওয়া যায়। আপনি এই হোল টেবিলটাকে সিলেক্ট করেন, করার পরে আপনি এখন অ্যালাইনমেন্ট দিয়ে দিবেন কোন ট্যাব থেকে, হোম ট্যাব থেকে। টেবিলটা কিন্তু তৈরি করেছি কোন ট্যাব থেকে, ইনসার্ট থেকে, কিন্তু এটাকে কাস্টমাইজ করছি কোন জায়গা থেকে, হোম ট্যাব থেকে। কথা কি বুঝতে পেরেছি? ওকে। এখন যদি আমি লেফট সাইডে দেই, দেখেন এগুলো কোথায় চলে যাচ্ছে, সবগুলো লেফটে চলে আসছে, খেয়াল করেছেন? যদি মিডলে দেই দেখেন সবগুলা মিডলে চলে যাচ্ছে এই মানগুলো। আবার যদি আমরা এই যে এটাতে ক্লিক করি তাহলে সবগুলো একেবারে এই পাশে চলে যাচ্ছে, রাইটে চলে যাচ্ছে। তাহলে মিডলটাই সবসময় সুন্দর, তাই না, প্রেফার। এখন তাহলে এটা দিলাম। এখন আবার দেখেন এই এক্সামিনেশনটা শুধুমাত্র কি দেখাচ্ছে, বোল্ড, আর বাকিগুলো কি দেখাচ্ছে, এখানে বোল্ড দেখাচ্ছে না। তাহলে এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করে দিই, দিয়ে এটাকে বোল্ড করে দিই। হ্যাঁ, সবগুলাকে বোল্ড করে দিলাম। এটাকে একটু কি করে দিই, এটাকে একটু দেখতে একটু সুন্দর লাগতে হবে না, যে অন্যদের থেকে একটু ডিফারেন্ট থাকতে হবে এই যে এগুলোর মানগুলো থেকে, তো এটাকে একটু কাস্টমাইজ করে দিলাম। একটু বুঝতে পেরেছি? আচ্ছা, যদি আমরা এটুকু বুঝে থাকি তাহলে আসেন, তাহলে এখন কথা হচ্ছে ম্যাডাম সবকিছু বুঝলাম, তাহলে কেন এইটাকে, বানানটা কি ভুল হলো এই কারণে রেক্টেলার অনেক সময় হয় যে এরকম, এই যে সিও, এই যে ভুলের জন্য হয়তো এটা এরকম দেখাচ্ছে। ওকে, এখন ঠিক আছে, হ্যাঁ। কিন্তু আগে কিন্তু সি ইউই ছিল, এখন ইয়েতে চেঞ্জ আসছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এরকম দিয়ে আসলাম। এখন আসেন যে ম্যাডাম উপরে এটাকে কেন রেখেছেন, এটার কাজ কি, প্রশ্ন আসতে পারে নাকি পারে না। এখন আসেন আমরা কোথায় ছিলাম, লেআউট এখানে ছিলাম, তাই না। এখানে যখন আমরা এসেছি বা এই যে ডিজাইনে যখন এসেছি, আমরা চাইলে, হ্যাঁ, এই যে ঘরটাকে এটাকে কি করতে পারি জানেন, মার্জিন সেন্টার করতে পারি। কি করতে পারি, মার্জিন সেন্টার করতে পারি। সেটা কোন জায়গা থেকে করতে পারি, এই হোম ট্যাব থেকে করতে পারি। আমি চাচ্ছি যে এটার ভেতরে কোনো কিছু কি থাকবে না, ঠিক আছে। এটার মধ্যে আমি এই যে দাগগুলো যেগুলো আছে এই দাগগুলোকে কি করে দিব, তুলে দিব, ঠিক আছে। যদি এরকম চাই তাহলে করতে পারবো। আমরা দেখি টেবিল লেআউটে বা ডিজাইনের মধ্যে এরকম কি করা যাচ্ছে কিনা। আচ্ছা, এখানে সেল মার্জিন থেকে এরকম ইয়ে করতে পারবো, মার্জিন সেন্টারের ইয়েটা এখানে নাই। ওকে, সমস্যা নাই। আমরা কি এটাকে এখানে টেনে দিয়ে যদি দেই, দেখেন যখন মার্জ সেলের মধ্যে দিলাম তখন এই যে দাগ ছিল এটার উপরে, খেয়াল করেছেন,
এই প্রত্যেকটার সাথে এটা লাগানো ছিল না, এখন কি ওই লাগানো দাগটা আছে? আমি যদি আবার এটা প্রিভিউ দিই, দেখেন এই যে একটা অবস্থা। আমি চাচ্ছি যে এখানে আমি লিখতে চাচ্ছি, এই যে ঘরটা আছে এইখানে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এইটুকু ঘর যেটা আছে আমি এখানে অন্য কিছু একটু লিখতে চাই। আমি শুধুমাত্র লিখতে চাই যে হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা বক্সের ভেতরেই লিখতে চাই। বা এমন অনেক সময় হয় না, আপনি একটা স্যালারি শিট তৈরি করতেছেন, যে কি জুন স্যালারি শিট 2025, এটা বক্সের ভেতরেই রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে এখন আপনি যদি এই দাগগুলোকে না তুলে দেন, এই যে এইগুলোকে যদি না তুলে দেন এখান থেকে, হ্যাঁ, তখন কি এই জায়গার মধ্যে আমি এক লাইনের মধ্যে লিখতে পারবো? পসিবল? ইট পসিবল না। আবার আমার লাইনগুলোকে তুলে দিতে হবে। এখন তোলার জন্য আমরা কি করব? আমরা কিন্তু আগেই এই রোটা বাড়িয়ে নিয়েছিলাম, তাই না? এখন এইটাকে সিলেক্ট করেন, এখান থেকে টান দিয়ে ধরে এইটুকুকে সিলেক্ট করেন, করেছি? করার পরে আমরা এখান থেকে কি দিব বলেন তো? মার্জ সেল। বুঝতে পেরেছি? তাহলে মার্জ সেল দিয়ে দিচ্ছি, এখন দেখেন এটা ফাঁকা হয়ে গেছে। তার মানে কি এই যে এরকম দাগ দাগ ছিল যেটা, সেটা কি নেই। এই যে আমি যেটা আবার বুঝাচ্ছি, দেখেন এখানে কিন্তু আমাদের কি এই যে এই দাগ আছে এখানে কোনো, এখন আর এখন কিন্তু কোনো ধরনের দাগ নেই। বুঝতে পেরেছি? এখন আপনি এই ঘরে লেখেন, কি লিখতে চান, কি লিখবেন বলেন তো? এডুকেশনাল কোয়ালিফিকেশন, তাই তো? তাহলে এটাকে আমরা লিখে দিচ্ছি যে এডুকেশনাল, ঠিক আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন দিলাম। এখন মনে হচ্ছে না যে ম্যাম এডুকেশনাল কোয়ালিফিকেশনটা তো আপনার একবার উপরে চলে গেছে? এটা কি মনে হচ্ছে না? হচ্ছে না? এখন দেখেন আমি যখন এডুকেশনাল কোয়ালিফিকেশনটা লিখছি, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কোন অ্যালাইনমেন্টে আছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আসলে এটা কোন অ্যালাইনমেন্টে আছে। আপনারা কি খেয়াল করেছেন কোন অ্যালাইনমেন্টে আছে বলেন তো আমাকে? উপরে এই যে এখানে একটা অ্যালাইনমেন্ট দেখাচ্ছে। এখন আপনি কোনটা আনতে চান বলেন তো? এটা মিডলে থাকুক, তাহলে মিডলে দেওয়ার জন্য কোনটা দিব? এইটার নিচেরটা, এই যে এইটা দিব, রাইট? তাহলে আমরা এখন এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। এখন ঠিক আছে ম্যাম? এখন সুন্দর হয়েছে না? মিডলে চলে আসছে না? এখন ভালো আছে। এখন আমরা যদি চাই এটাকে কি করতে, বড় করতে, আমরা এখান থেকেও বড় করতে পারবো, আবার ডিরেক্ট হোমে যেয়েও আমরা এই সাইজটাকে কি করে দিব বলেন তো? বড় করে দিতে পারবো। একটু ক্লিয়ার? আমাদের কারো কোনো সমস্যা আছে? তাহলে কি এরকম ভাবে সুন্দর করে আপনারা টেবিল অর্গানাইজ করতে পারবেন না? কেমন মনে হচ্ছে? যে প্রফেশনাল মনে হচ্ছে না? তাহলে আবার যদি আপনার মনে হয় যে ম্যাডাম আমি একবারে সাদা মাথা চাই, আমার এত ডিজাইনের কি নাই, প্রয়োজন নাই, তাহলে এই টেবিলে, যখন টেবিলের আবার দেখেন একটা মজার বিষয় যেটা, আপনি টেবিল ছাড়া যখন কোনো কাজ করতেছেন, ধরেন টেবিলের কাজ না, হ্যাঁ, আচ্ছা এটা চলে আসে, এটা আমি রিভিউ দিই। ওকে, আমি উপরের দিকে কোনো কাজ করি যদি, তাহলে দেখবেন কি যে টেবিল ডিজাইন এগুলা কিছুই নাই ম্যাম, এগুলা কই চলে গেল, তাই না? এখন কি টেবিলের কোনো কিছু আছে এখানে আদৌ? মানে উপরের দিকে তাকান, টেবিল ডিজাইন যে এখানে ছিল, টেবিল লেআউট ছিল, আছে? না। কারণ এখন আমি টেবিলের উপরে ক্লিক করিনি, বা টেবিলটার উপর আমার কার্সরটা নাই। যখনই কার্সর রাখছি এর এগেইনস্টে টেবিল ডিজাইন আর লেআউট তৈরি হচ্ছে। কথা কি বুঝতে পেরেছি? কার্সরটা যখন যেখানে রাখছেন তার উপর ভিত্তি করছে। এখন আসেন, এটাকে চাইলে আরো ডিজাইন করতে পারি না ম্যাম আমরা? এখান থেকে তো অনেক ধরনের শ্যাডো বা অনেক ধরনের ইয়ে আছে, দেখেন আপনি কোনটা নিতে চান সেইভাবে এটা কি হবে, কাস্টমাইজ হবে। কথা কি বুঝতে পেরেছি? এই ডিজাইন থেকে আপনারা কি করবেন, আপনাদের পছন্দ মতো করবেন। আবার যদি চান ম্যাডাম ম্যাডাম আমি এক একটা কালার দিতে, যেমন এইটাকে সিলেক্ট করে শ্যাডো আমি কি রকম দিতে চাই, এই কালার ম্যাম আমার এটা খুব পছন্দ, দেন এই কালার, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে এইভাবে কি আমরা করতে পারবো। ওকে, লেআউটে আসেন। এখন আসেন, আমরা অনেক সময় হয় যে এই টেবিলটা যেটা তৈরি করেছি, নতুন আমরা চাচ্ছি যে আরো অন্য কোনো টেবিল তৈরি করতে, আমরা যদি আরেকটা পেজ নেই, বা এটাই কাস্টমাইজের ক্ষেত্রে আরো অনেকগুলো বিষয় আছে লেআউটের মধ্যে। এখানে দেখেন আমার একটা থেকে আরেকটা কলাম বা রো এর মধ্যে স্পেস কতটুকু সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা তাইলে টেবিল রো, এই যে যে রো গুলো আছে না, এই রো গুলোর সাইজ কে এগুলো খুব বড় বড় মনে হচ্ছে। আপনি যদি চান, আপনি টান দিলে হয়তো এটা ছোট হবে, এটা এরকম ছোট হয়ে আসবে, কিন্তু আপনি চাচ্ছেন যে এইগুলোকে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে, আপনার কোনোটাকে বড় রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এটাকে এই যে টান দিয়ে ধরে করতে পারতেছেন, বাড়াতে কমাতে পারতেছেন। আপনি যদি চান যে না সবগুলোর সাইজ একটা অ্যালাইনমেন্টেই থাকুক, আমরা এখান থেকে চাইলে ছোট বড় করে দিতে পারবো। বুঝতে পেরেছি নাকি পারিনি? এখানে কিন্তু এই যে দেখেন সেল সাইজ, হ্যাঁ আমি না ইনসার্টের মধ্যে না, আমরা কিন্তু এখন কোনটায় আছি, ইনসার্ট ট্যাব থেকে টেবিল করেছি, টেবিল থেকে আবার টেবিল লেআউটে আছি এখন।
কথা কি বুঝতে পেরেছি? এই টেবিলের সাথে যা যা রিলেটেড সব এখানে আছে। দেখেন আমরা এখান থেকে কি করতে পারছি, ইচ্ছা মতো যেখানে দেখাচ্ছে আমার হাইট, একটা রো এর হাইট আসলে কতটুকু থাকবে, আপনি এটার উইডথটা কতটুকু নেবেন, মানে এই যে সেলগুলো একটা থেকে আরেকটার এটা কতটুকু নেবেন। যেমন এই ঘরটা আপনি চাচ্ছেন আরো কি করতে, বড় করতে, দেখেন এখন একবারে নিচেই চলে গেছে না। আবার যদি এটাকে দেন, তাহলে কি এই যে প্রিভিউতে আমরা যদি যাই তাহলে আগের অবস্থানে কি চলে আসবে। অনেক সময় আপনি একটা কাজ করছেন, যেমন এই যে এটাতে দিছেন, হায় আল্লাহ আমার টেবিলটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনি কোথায় যাবেন, কন্ট্রোল জেড দিবেন কিবোর্ড থেকে, অথবা আমরা কি করব, এই যে এখানে রিডু আনডু বাটনের কথা বলেছিলাম, তাহলে আমরা এখানে আনডুতে ক্লিক করব, চলে আসবে। ভয় পাওয়ার কি কিছুই এখানে নেই, হারাবার কিছু নেই আমাদের। তাহলে এই যে সেকশন গুলো আমরা দেখলাম, এটা কি কোনো ধরনের কারো সমস্যা আছে? এখানে টেবিলটা আসলে দেখতে কিরকম হবে, এটা কি রকম আছে, একটা গ্রিড লাইনের মতো আছে তাই না? কিসের মতো আছে, গ্রিড লাইন। আপনি এখান থেকে চাইলে যে প্রপার্টিসে যে এটাকে দেখতে পারবেন যে রো গুলো কতটুকু নিয়েছেন, ঠিক আছে, কলাম কিরকম আছে, ঠিক আছে, এগুলো সব এখান থেকে দেখা যাচ্ছে। এই যে যখন আমি রোতে ক্লিক করছি দেখেন রো নিচে গুলো এগুলো কিন্তু সব সিলেক্ট হয়ে যাচ্ছে, কলামে দিচ্ছেন কলাম গুলোকে সে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, এই প্রপার্টিসে আমরা যে দেখতে পারবো আসলে কেমন, সেন্টার অ্যালাইনমেন্টে কি আছে, এটাতে কি আছে, এগুলো হচ্ছে কি দেখার বিষয়, সবগুলো দেখবেন। আর এটা গ্রিড লাইন হিসেবে আছে, তার মানে কি গ্রিড লাইন বলতে তো আমরা বুঝি খুব খুব ছোট ছোট ঘর, তাই না? আচ্ছা, টেবিল নিয়ে আর কারো কোনো সমস্যা? টেবিলে যখন ক্লিক করছি এই বাটনগুলো আমরা কিন্তু সবগুলোকে কি করতেছি, ইউজ করেছি। যেমন মার্জ সেন্টারটা কি ব্যবহার করেছিলাম না এখান থেকে, তারপর স্লিপ সেল। অনেক সময় হয় আপনি এই সেলটাকে আরো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কি করতে যাচ্ছেন, ভাগ করতে চাচ্ছেন, তখন কিন্তু এরকম করতে পারবেন যে আপনি আসলে এটাকে কয়টা রোতে বা কয়টা, এখানে কয়টা নাম্বার অফ কলামস, মানে এখানে কয়টা কলামস আছে আপনি দুইটা করতে চান, বা রো দুইটা করতে চাচ্ছেন এটার ভেতরে, সেটাও কি করা পসিবল। আপনি যদি চান যে টেবিলটাকে দুইটা খণ্ডে ভাগ করে দিবেন, তাহলে কি হয়ে যাবে, এটা দুইটা খণ্ডে ভাগ হয়ে গেছে, দেখেছেন, একটা নিচে চলে গেছে আরেকটা কি উপরে, এটা মিডিলে এই যে মাঝখানে কি আছে, আরো জায়গা আছে। বুঝতে পেরেছি? তাহলে স্লিপ টেবিলটা তো আমার দরকার নেই, এটা তো আমার টেবিলটার সৌন্দর্যটাই কি করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, তাহলে তো আমার সেটা করার দরকার নেই, তাই না? এই যে আমরা আগের অবস্থানে রাখলাম। তারপর হচ্ছে টেক্সট কি, ডাইরেকশন, টেক্সট গুলো কিরকম হবে দেখেছেন, এখানে কেমন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, একবার ওলট পালট হয়ে গেছে না, আমরা এরকম রাখতে চাচ্ছি না। হ্যাঁ, আমরা আমার আগের অবস্থানে কি ভালো আছি নাকি? ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম, আমাদের টেবিলে ছিলাম তাই তো, ইনসার্ট থেকে আমাদের এই যে টেবিল লেআউটে। একটু কি বুঝতে পেরেছি, কারো কোনো সমস্যা আছে এই টেবিলটার মধ্যে? তাহলে এই টেবিল লেআউটের মধ্যে অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমরা দেখবো। যে বর্ডার গুলো, এখন আসেন এই যে বর্ডারের যে এটা, আমরা যদি ডিজাইনের দিকে আসি, তাহলে অলরেডি আমরা একটা অটোমেটিক ডিজাইন ধরে নিয়েছিলাম বলে এটা এরকম আছে। আমরা যদি চাই যে বর্ডারটাকে, এই যে এদের মাঝখানে যে বর্ডার গুলো আছে না, সেগুলোকে যদি চাই আমরা একটু স্টাইলিশ করতে, বর্ডারটা আছে নর্মাল, হ্যাঁ, নর্মাল বর্ডার আছে, আপনি চাইলে আপনার মতো করে নিতে পারবেন। আবার বর্ডারটাকে আমরা এখান থেকে কি মোটা বা কি আমাদের ইচ্ছা মতো যদি ডাবল লেয়ার দিতে চান, ডট ডট দিতে চান, এখান থেকে কি করা কি এগুলো পসিবল। তখন দেখবেন যে এইগুলো এই যে এরকম দেখাবে। আর আপনি কিছু লিখতে চান, আপনার খুব মন চাইছে এখানে লেখার জন্য, তাহলে কি এই যে পেন থেকে আমরা এখানে কিছু লিখতেও পারবো। কথা কি ক্লিয়ার? তারপর টেবিল লেআউটের বিষয়গুলো তো আমরা অলরেডি এখানে দেখেছি তাই না? তাহলে সেল মার্জিনের বিষয় যেটা হচ্ছে, আসলে আমার এখানে কতটুকু কতটুকু ফাঁকা থাকবে, এই যে টেবিলটা করলাম, এই লেফট সাইডে, রাইট সাইডে, বটমে, উপরে কতটুকু পরিমাণ, আমরা টপে কোনো খালি রেখেছি না, বটমেও কি কোনো ধরনের ফাঁকা রাখিনি। লেফটে দেখাচ্ছে যে কিছুটা, এই যে লেফটে আমরা কি রেখেছি, কিছুটা ফাঁকা রেখেছি, হ্যাঁ, রাইটে ফাঁকা রেখেছি, সেই বিষয়গুলো কি এখানে দেখাচ্ছে। আপনারা যেটা করবেন, এরকম সুন্দর একটা কি করবেন, টেবিল ক্রিয়েট করবেন এবং আপনাদের ইনফরমেশন দিয়ে করতে পারেন। এটা শুধুমাত্র যে একটা এডুকেশনাল কোয়ালিফিকেশনেরই একটা কি হতে পারে, টেবিল হতে পারে, বিষয়টা কি নট দ্যাট। এটা হতে পারে হচ্ছে কি কোনো একটা এমপ্লয়ীদের ডেটা শিট, যেমন সেখানে তার আপনার একটা প্রতিষ্ঠানের নাম থাকবে, মার্জেন্ট সেন্টার আপনি দিলেন যে কি এসএস ফুড কালেকশন বা এসএস কি ড্রেস কালেকশন, একটা শপের নাম। তারপর আপনি এখানে লিখলেন যে সিরিয়াল নাম্বার, নেম, নেমের জায়গায় কি লিখলেন, এমপ্লয়ীদের নেম লিখে দিলেন, তাদের ডেজিগনেশন বা পজিশন লিখে দিলেন, একজন লিখলেন যে কি ম্যানেজার, একজন হচ্ছে সিকিউরিটি গার্ড, একজন হচ্ছে কি সেলসম্যান, তাই না? তারপর তাদের কি লেখেন, এই জায়গার মধ্যে লেখেন যে তাদের এনআইডি নাম্বার, তারপর তাদের ডেট অফ বার্থ, ফোন নাম্বার, তাহলে ওগুলো দিয়ে করা যাবে না? এই কাজগুলো কিন্তু আমরা সুন্দরভাবে কোথেকে করতে পারি। আপনারা মাঝে মধ্যে দোকানে যান, যে কি করেন, নিজের একটা বায়োডাটা তৈরি করে নিয়ে আসেন, ঠিক আছে,
আজকের পর থেকে নিজের বায়োডাটা নিজে তৈরি করতে পারবেন না, কারণ এখানে অলরেডি আমরা টেবিলটা এমন ভাবে করেছি যে আমাদেরটা আরো ওদের থেকে বেশি প্রফেশনাল হয়েছে। তারা কিন্তু আমাদের একটা সাদা মাটা কি করে দেয়, কাগজ, একবারে সাদা একটা কাগজ বের করে দেয় না, কাস্টমাইজ করে কোনো কিছু। যদি কাস্টমাইজ করতে যায় বলে 200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, তা আপনি যে কি করবেন, কি আপনি নিজেরটা নিজেই করবেন, ফোনে ওইটা পিডিএফ করে নিয়ে নিবেন, ঠিক আছে, 10 টাকা দিয়ে প্রিন্ট করে ফেলবেন। ক্লিয়ার? এখন থেকে আশা করি নিজেরটা নিজেই করতে পারবো আমরা, তাই তো? পেজ কিভাবে নিতে হয় সেটা তো জানি, পেজ বা ইন্টারভিউ। কিন্তু কথা হচ্ছে আমরা যখন একটা কিছু লিখতে থাকবো তখন কি, যখন আমার আরেকটা পেজ দরকার সেটা অটোমেটিক ইনসার্ট ট্যাবে আর কি কি আছে দেখি। আপনি এই যে একটা কি লিখেছেন, এখানে একটা টেবিল করেছেন না, এই টেবিলটার পরে আপনার মনে হচ্ছে যে ম্যাডাম আমি নিচের দিকে লিখবো, হ্যাঁ আসেন। এখন ইনসার্ট ট্যাবের মধ্যে আমরা টেবিল দেখলাম, পেজগুলো দেখলাম, এখন আসে পিকচার। অনেক সময় হয় না আমরা একটা বায়োডাটা তৈরি করেছি, সেখানে আমার একটা ফটো অ্যাড করা দরকার, ছবি অ্যাড করা দরকার, আপনার আমরা অ্যাড করি না? তাহলে ছবি অ্যাড করার জন্য আমরা এখানে কোথায় যাব বলেন তো, এই যে পিকচারে যাব। একটু কি বুঝতে পেরেছি কোথায় যাব? পিকচারে যাব। তাহলে পিকচার্স থেকে আমরা দুই ভাবে নিতে পারি। পিকচার নিতে পারি দিস ডিভাইস থেকে। আপনার যদি অলরেডি এই ডিভাইসের মধ্যে, পিসির মধ্যে কোনো ছবি থাকে, তখন আমরা কি করি, দিস ডিভাইসে যাই। দিস ডিভাইসে গেলে আমরা ফাইল এক্সপ্লোরার সম্পর্কে জেনেছিলাম না, আপনি এখান থেকে কোন ফাইলে আপনার ছবিটা আছে সেটা নিয়ে নেন। ধরেন আমার ডাউনলোডস অপশনে অনেক ছবি আছে, আমি এখান থেকে একটা ছবি, আমি জাস্ট বোঝানোর জন্য নিচ্ছি, হ্যাঁ, আবার বলেন না ম্যাডাম মডেলের ছবি নিয়ে আসছেন। তাহলে এখান থেকে ছবি থেকে সিলেক্ট করে দিয়ে ইনসার্টে ক্লিক করছি, ছবি চলে এসেছে না? আপনারা মানে এই জিনিসগুলো এত বেশি ইলাবোরেট, এত বেশি বড়, অবাক হয়ে যাবেন। টেবিল যখন করেছিলেন, টেবিলের এই জায়গায় তৈরি হয়েছিল টেবিল ডিজাইন, টেবিল লেআউট। এখানে দেখেন যখন পিকচার নিচ্ছেন, পিকচারের জন্য আবার কি তৈরি হয়ে গেছে, পিকচার ফরম্যাট তৈরি হয়ে গেছে। এবং পিকচারের ফরম্যাটের জায়গায় এখানে দেখেন এই সেকশন গুলো, আবার কতগুলো সেকশন আছে এখানে, একটু কি বুঝতে পেরেছি? দেখেন এখানে কতগুলো বিষয়, অ্যাডজাস্ট, আপনি যে ইনসার্টের মধ্যে পিকচার আছে। আমি যদি আবার দেখাই, দেখেন এটাকে আমি আবার এখান থেকে ই করে দেই। এই যে ম্যাম এখানে ইনসার্টে আসলাম আমরা, হ্যাঁ, এই পিকচার নিচে যাই, এটা এমনি থাকুক, আমরা ইনসার্টে এসেছি, দেন এখানে পিকচার আছে, ঠিক আছে। এরপর আপনি যদি আপনার ডিভাইস থেকে নিতে চান, সেক্ষেত্রে দিস ডিভাইসে যাব, আমি যেই পিকচারটা নিতে চাই তাকে নিব, নিয়ে ইনসার্ট দেব। তাহলে এখন দেখেন পিকচারটা চলে আসে। যখন পিকচার চলে এসেছে, এর এখানে আবার কি আছে বলেন তো, যে এই পিকচার ফরম্যাট তৈরি হচ্ছে। এখানে আবার একটা সেকশন তৈরি হচ্ছে অ্যাডজাস্ট। তারপর হচ্ছে কি পিকচার স্টাইল, এটা কেমন স্টাইলের হবে, তারপর এটাকে আপনি কোন পজিশনে রাখতে চান। যেমন দেখেন আমার পজিশনটা এখন কি, পিকচারের পজিশনটা আমি চাইলে আমার ইচ্ছা মতো নিতে পারবো। অনেক সময় দেখবেন যে আমাদের সিভি যেটা থাকে, হ্যাঁ, নর্মালি আমাদের যে কাজটা করতে হয়, আমাদের সিভির ক্ষেত্রে কিন্তু এই যে টপে থাকে, মানে হচ্ছে কোন একটা পেজের এই লেফট সাইডে এই কর্নার বরাবর থাকে, তাই না? যদি পিকচারটা অ্যাড করতে চাই, এখন আমার এই পিকচারটাকে আমি কি করতে চাচ্ছি, সেইভাবে আমি কি করতে চাচ্ছি, নিতে চাচ্ছি। আমরা যখন এটাকে কাজ করব, তখন আমরা চাইলে এটাকে কি করতে পারবো, এই যে উপরে পিকচারে যখন ক্লিক করছি, পিকচার ফরম্যাট তৈরি হচ্ছে, রাইট? এই পজিশন থেকে আপনি এটাকে কোথায় নিয়ে যাবেন, উপরে। দেখেন এটা উপরে চলে গেছে অলরেডি, বুঝতে পেরেছি? একবারে টপে চলে গেছে, এটাকে এর উপরে বসে দিচ্ছে, এটা এটার সাথে একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা টেবিলটাকে একটু দেখি যে একটু সরায় দিই, এটা এখান থেকে ইয়ে করলে আরো বেশি ভালো হবে। অন্য একটা নতুন আমরা পেজ নেই, পেজের মধ্যে যে পেজ, তাহলে আমাদের বুঝতে, ধরেন এই যে পিকচার ফরম্যাটে এখানে দেখি, তাহলে আমরা ইনসার্ট থেকে পিকচার নেই, নিয়ে এসে এটাই নিতে চাচ্ছি। এখন তাকে কোথায় রাখবো বলেন তো, এই পেজের কোথায় রাখবো, টপে, মানে এই যে রাইট সাইডে। তাহলে এই যে দেখেন এখন এটা এখানে চলে যাচ্ছে, ঠিক আছে। এইটাকে এখন আপনি কাস্টমাইজ করতে পারবেন, আপনি কিভাবে আসলে কাস্টমাইজ করতে চান, বুঝতে পেরেছি? ছোট বড় আপনি যেইভাবে তারে রাখবেন, তারে যদি মনে চায় ওই যে আগের মতো আবার ঘোরানোর জন্য, ঠিক আছে, তাহলে ঘুরাবেন, হ্যাঁ। তাহলে আমরা এটাকে কোথায় নিয়ে যাচ্ছি, পজিশনটাকে এই যে এখানে নিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছি? নিলাম। এখন আসেন এইটার এগেইনস্টে কি হচ্ছে, আপনি যদি চান অ্যাডজাস্টের মধ্যে কি কি আছে সেটা দেখি। রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটা কি করে দিতে পারবো, রিমুভ করে দিতে পারবো, ঠিক আছে। যদি কিপ চেঞ্জ রাখি, দেখেন ওর ব্যাকগ্রাউন্ড কিছু নাই, আছে, ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তাই না? এরকম। আচ্ছা,
তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে কি করতে পারবো, চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, আমরা কোনো কিছু এই যে এখানে অনেক কিছু আছে যে কিপ চেঞ্জ দিলে এটা চেঞ্জ ইয়েতে থাকবে। তারপর ডিসকার্ড অল চেঞ্জ, মানে যদি আমি যা যা করেছিলাম সেটাকে ডিলিট করে দিলাম, আমি ল্যাপটপ ডেস্কটপ সবকিছুতে আসবে, কেন আসবে? ডেস্কটপটা আসলে ফুল মিনিং হুম, ডেস্কটপ যে পার্সোনাল কম্পিউটার পিসি আপনি বলতে পারেন। এখন ডেস্কটপটার মধ্যে হ্যাঁ বিশেষ করে হচ্ছে কিসের জন্য তো আমাদের বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যখন কোন একটা বায়োডাটা এখানে করতে চাই তখন সেটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। বুঝতে পেরেছি? এখন আসেন যে আমরা ইনসার্টে আর কি কি বিষয়গুলো দেখতে চাই। তাহলে পিকচার ফরম্যাটটা তো আমরা বুঝলাম, এরপরে দেখি আর কি আছে। নিচের দিকে যাই, তাহলে ইনসার্ট থেকে আমরা এখন যাচ্ছি শেপ। কিসে যাচ্ছি? শেপ। অনেক সময় দেখবেন এই শেপটা আসলে কি করে, আমাদের অনেক জ্যামিতিক বিভিন্ন জিনিস এর ব্যবহার করতে হতে পারে। তারপর হচ্ছে আমাদের ইকুয়েশন সাইন ব্যবহার করতে হতে পারে, বা নর্মাল আমি কোনো কিছু যদি আঁকাআঁকি করতে যাই, ড্র করতে যাই, আসলে আমরা আজকে কিছু একটা ড্র করব, হ্যাঁ, এখানে শেপ থেকে আসলে কি করতে পারি, শেপ থেকে যে বিষয়গুলো দেখি, আমার যদি কোনো সময় কোনো একটা কিছুকে ইন্ডিকেট করা প্রয়োজন হয়, এখান থেকে অ্যারো নিয়ে দেখেন এই যে আমি অ্যারো মার্ক করতে পারছি। এই অ্যারো যখন নিচ্ছেন তখন আবার এটার উপরে তৈরি হচ্ছে কি শেপ ফরম্যাট। একটু কি বুঝতে পেরেছি? শেপ ফরম্যাটে দেখেন আবার এই শেপটাকে আপনি কত স্টাইলে দেখতে চান, সেগুলো আবার এখানে যে শেপ স্টাইল থেকে দেখেছেন কত ধরনের এখানে ফরম্যাট তৈরি হয়েছে। আমি ধরেন এটা দিতে চাচ্ছি বা এরকম দিতে চাচ্ছি, দেখুন অনেক কাজ আছে। আসলে কাজের এখানে কি নাই, কোনো ধরনের অভাব নেই। আর আমরা যদি ইনসার্ট থেকে আবার যদি শেপে যাই, আমরা একটা পতাকা আঁকি, হ্যাঁ, চলেন নিচের দিকে যাই, এই শেপ দিয়ে জানেন খুব সুন্দর পতাকা আঁকা যাবে। তাহলে আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে শেপে, যে এটা একটা কি বক্স বলেন তো, রেক্টেঙ্গুলার বক্স তাই না, বা আয়তাকৃতি। তাহলে এটা নিলাম, আমরা নতুন একটা পেজ নেই, এখানে আঁকি। তাহলে আমরা কোথায় যাব, ইনসার্ট থেকে শেপে যাব, এখানে একটা বক্স নিয়ে এ নিচে দিয়ে রাখতে হবে এটা। হ্যাঁ, না না shape-টা মানে শেপ দিয়ে কিভাবে আঁকতে পারেন, আমি জাস্ট একটা ইয়ে দিচ্ছি, আপনার অনেক সময় মন চাইছে একটা কিছু করতে, এটা দিয়ে এটার ব্যবহারটা জাস্ট বোঝানোর জন্য। আমার যদি মনে হয় ধরেন এইটাকে আমি এইটুকু জায়গায় সিলেক্ট করলাম, হ্যাঁ, আর আমি তো বাড়াতে কমাতে পারবো না, এইটুকু নিলাম, নেওয়ার পরে আমাদের জাতীয় পতাকার আর কি একটা কি শেপ এরকম নিলাম। এখন ধরেন কি দরকার, একটা মাঝখানে গোল দরকার, সার্কেল। ইনসার্ট থেকে শেপে যে এখন সার্কেল দেখেন তো, এটা তো কিন্তু ডিমাকৃতির মানে ডিম্বাকৃতির ওভাল শেপ হয়ে যাচ্ছে নিচের দিকে, এখানে দেখেন এই যে, ঠিক আছে, এইরকম করে আমরা এখান থেকে একটা ধরেন গোল নিয়ে নিলাম। বুঝতে পেরেছি? এটাকে চাইলে আবার কি ছোট বড় করা যাবে না, মিডলে নিয়ে আসলাম। একটু ক্লিয়ার? দেখেন এখন কি দরকার, এখান দিয়ে একটা হাতল টাইপের কিছু দরকার, তাই তো? আবার যান ইনসার্ট থেকে এখানে শেপে যান, যে আবার রেক্টেঙ্গুলার। এখন বলবেন ম্যাডাম রেক্টেঙ্গুলার দিয়ে কিভাবে, অবশ্যই সম্ভব। এখান থেকে আমি এটাকে একটু উপর থেকে টেনে ধরে, হ্যাঁ, এটাকে চাচ্ছি এটার সাথে অ্যাডজাস্ট করে দিব, কতটুকু জায়গা নিব সেটা কার্সর ধরে আপনি নির্ধারণ করবেন। ঠিক আছে, দেখেন আমি কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে দিই। এখন কি হয়েছে, আমি চাচ্ছি যে এটাকে আরেকটু ম্যাডাম কি করতে, মডিফাই করে এটাকে নিচের দিকে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে এইটু হয়েছে বলেন। এখন কি ম্যাডাম পতাকা তো এই কালার হয় না, পতাকা কি কালার হবে, সেটা করতে হবে তাই না, গ্রিন আসে না। এখন যখন এটাতে ক্লিক করছি তখন কি এই যে শেপ যখন আপনি নিচ্ছেন, হ্যাঁ, এই যে শেপ ফরম্যাটের মধ্যে আমরা এখান থেকে এখানে কালারিং করতে পারবো। তাহলে শুরুতে আমি এই শেপটাকে কালার করবো, এই জন্য এটার কালারটা দিয়ে দিচ্ছি কি আমি গ্রিন। এখানে আরো অনেক মোর কালার আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন আসলে আপনি কি কালার নেবেন। ঠিক আছে, আমরা যদিও এটা দেখেছি এর আগের ক্লাসে, তাহলে আমি এটা নিব না এটা নিব, এইটা নিলাম, হ্যাঁ, ওকে। এখন কি এইটাকে কালার করা লাগবে, এই জন্য শেপ ফরম্যাট থেকে আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি কি রেড, বা এটা দিলাম। বুঝতে পেরেছি, হয়েছে এইটুকু। এখন আসেন এই যে বর্ডারটা যেটা আছে সেটাকে আবার কালার করা দরকার। এইটা আমরা একটু কি টাইপের নিই, খয়েরি টাইপের নিই না, ব্রাউন টাইপের, তাহলে এইটুকু। দেখেছেন একটা শেপ থেকে কিন্তু আপনি কি একটা পতাকা তৈরি করতে পারেন। আপনার কাছে মনে হতে পারে ম্যাডাম এগুলা করে বা কি লাভ, কিন্তু এগুলোও কিন্তু কি একটা কাজ, একটা আর্টের মধ্যে পড়ে। এটাকে আপনি কি করতে পারবেন সুন্দরভাবে কাস্টম। এখন শেপে শুধুমাত্র যে আমি পতাকা আঁকবো বিষয়টা সেরকম না, অনেক সময় আমার এখানে অনেক ধরনের সিম্বলের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তাহলে সিম্বল গুলো হচ্ছে আমরা এখানে ভালো করে দেখবো যে শেপের মধ্যে অন্য যে সিম্বল গুলো আছে, যেমন আমরা অনেক সময় স্টার আঁকতে চাই, হ্যাঁ, স্টার আঁকতে চাই, ধরেন এখানে আমি একটা স্টারের সাইন নিয়েছি, দেখেন এই যে একটা স্টার।
এখন এটাকে আপনার নিজস্ব মতো কি চেঞ্জ করতে পারবেন না এই স্টারটাকে? তাহলে এখানে দেখেন এটাকে আমি একটা নির্দিষ্ট কালার দিয়ে দিলাম স্টারের, ঠিক আছে? এটার আউটলাইন তৈরি করেন, যেটা আউটলাইনটা কিরকম হবে, তারপরে এটাকে একটা ইফেক্ট দেন, একটা গ্লো ইফেক্ট দেন, আসলে এটা কিরকম হবে দেখছেন? এগুলো প্রত্যেকটাকে ধরে ধরে আমরা শেপগুলাকে কি করব, প্র্যাকটিস করব, ঠিক আছে? এখানে অনেক কাজ আছে, মানে এমনও মানুষ আছে শুধুমাত্র ওয়ার্ড দিয়েই কি তার রুটি রুজি চলে, মানে সে এটা দিয়ে জীবন জীবিকা করে, এরকম আপনারা অনেক মানুষ দেখবেন, যেমন দেখবেন লিপি যারা করে বা বিভিন্ন অফিস আদালতে দলিল লেখালেখির কাজ করে দেখেছেন, টাইপরাইটার, আগে আমরা যে যাদেরকে বলতাম অফিসিয়াল কাজকর্মগুলোর জন্য ওয়ার্ড হচ্ছে কি ওয়ান অফ দ্য বেস্ট একটা কি প্ল্যাটফর্ম, যেখানে আপনি অনেক কাজ শিখতে পারবেন, অনেক কাজ করতে পারবেন। তাহলে এখান থেকে শেপের আসলে কোনো কি অভাব আছে বলেন? শেপ কত ধরনের শেপ আছে, আপনার মনে হচ্ছে যে বৃষ্টি, বাইরে বৃষ্টি, আমি একটু বৃষ্টির শেপ নিব ম্যাম, হ্যাঁ? তাহলে আমরা এখান থেকে দেখেন এই বৃষ্টির শেপ নিয়ে নিচ্ছি, যদিও চাঁদ আর সরি তারা আর বৃষ্টি একসাথে থাকে, তারপর আমরা এখানে নিয়ে আসছি, হ্যাঁ? এখান থেকে ধরেন আপনি একটু কালার জাস্ট বোঝানোর জন্য, বুঝতে পেরেছি যে আমরা মেঘ নিয়ে আসলাম এখানে। এবার অনেক কিছু আছে, আপনারা এগুলো প্রত্যেকটা ধরে ধরে কি করবেন, প্র্যাকটিস করবেন। একটু কি বুঝতে পেরেছি নাকি পারিনি বলেন? এখন যদি আমরা এখানে যাই, নিচের এইটুকু আমরা দেখি, স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট দিয়ে আসলে কি বোঝায়? আপনারা অনেক সময় পিরামিড দেখেছেন, ফুড পিরামিড দেখেছেন? ফুড পিরামিডে কি থাকে বইয়ের মধ্যে বলেন তো? টপে একটা খাবার থাকে যেটা আমরা কম খেতে হবে, যেমন অয়েল থাকে, বটম যেখানে থাকে সেখানে স্টার্চ থাকে বা কার্বোহাইড্রেট থাকে, ওটা বেশি খেতে হবে। মিড লেভেলে থাকে প্রোটিন, তাই না? মানে প্রোটিন ইয়ে করতে হবে। আমরা যদি চাই স্মার্ট আর্ট এর কাজ করতে, এখানে অনেকগুলো কাজ আছে, আমরা এখানে দেখবেন অনেক সময় অনেক ধরনের এরকম কি হয় কাজ আমাদের সামনে চলে আসে। আমরা ধরেন চাচ্ছি একটা পিরামিড তৈরি করতে, দেখেন পিরামিডের শেপ এখানে আছে নাকি নেই? এটা কিন্তু এই যে শেপের পরে স্মার্ট আর্ট এখান থেকে, তাহলে আমরা একটা পিরামিডের শেপ নেই, ধরেন এটা নিলাম, ওকে দিলাম, আচ্ছা আমাদের পিরামিডটা এখানে চলে আসছে, এটাকে টেনে আমরা অন্য জায়গায় নিয়ে যাই, বা এটা এখানে নিব না, অন্য জায়গায় নিই, নিচের দিকে নিই, দেখেন স্মার্ট আর্টে যাচ্ছি, এখান থেকে আমরা পিরামিড নিচ্ছি, সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, হয়েছে? এখানে এখন আসেন টেক্সট দেন, এখানে কি হতে পারে বলেন তো? অয়েল হতে পারে নাকি? তারপরে কি হতে পারে এখানে বলেন তো? প্রোটিন নাকি? তাহলে এখান থেকে আমরা লিখে দিচ্ছি যে আর ম্যাম না প্রোটিন নাকি? আর এখানে ধরেন যে কার্বোহাইড্রেট, দেখেন এটা কি কি ধরনের কাস্টমাইজ আমরা করতে পারি, কার্বোহাইড্রেট, ঠিক আছে? তাহলে কার্বোহাইড্রেট এখানে লিখে দিলাম। এখন যখন স্মার্ট আর্ট দিয়ে আপনি কাজ করতেছেন, দেখেন স্মার্ট আর্ট ডিজাইন এখানে তৈরি হয়েছে উপরে, খেয়াল করেছেন? এই যে আমি বলেছি যতগুলা ফরম্যাট ধরে কাজ করবেন প্রত্যেকটার আলাদা আলাদা লেআউট তৈরি হবে, আবার এখানে যে ফরম্যাট থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে দেখেন এখানে অনেকগুলো শেপ আছে না, এই শেপ থেকে আপনি আপনার পছন্দ মতো, এই যে দেখেন এটা এইভাবে নিতে পারবেন, এটাকে নর্মাল এইভাবে রাখতে পারবো, এইভাবে করতে পারবো, ঠিক আছে? তাহলে এইভাবেও নিতে পারবো, অর্থাৎ এখানে অনেকগুলো কি আছে, অপশন আছে, আপনি যেভাবে নেন এরকম নিলেন, হ্যাঁ? নেওয়ার পরে আমরা এখানে চেঞ্জ কালারে যে কালার চেঞ্জ করে দিতে পারবো, দেখেছেন? এটা কি বুঝতে পেরেছি? তাহলে দেখেন এখানে যে আমরা আমাদের ইচ্ছা মতো এগুলোর কালার গুলো কি করতে পারবো, এই যে চেঞ্জ করতে পারবো। আপনার মনে হচ্ছে ম্যাম এটা খুব বড় হয়ে গেছে, এটাকে টান দিয়ে ধরে আপনি কি করতে পারবেন, ছোট করতে পারবেন। এখানে কালারকে নিজের ইচ্ছা মতো দেওয়া হচ্ছে না। হ্যাঁ কালার আপনি দিবেন, কি এটা কালার দিতে চাচ্ছেন দিতে পারবেন, এই যে অটো ফিল থেকে আপনি কালার চেঞ্জ করে দেন, ঠিক আছে? আপনার পছন্দ মতো কালার দিয়ে দেন, সমস্যা নেই তো ম্যাম। এটা তো টেক্সটের কালারটা চেঞ্জ হচ্ছে মানে না টেক্সটের, হ্যাঁ এখান থেকে আপনি যে কালার চেঞ্জ, কালারের এখানে যেও আপনি চেঞ্জ করতে পারবেন, আর এই হচ্ছে যে রিকালার পিকচার, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। তবে এখানে ওরা যে ফরম্যাট গুলো দেখায় সেখান থেকে কি নেওয়াটা এখানে প্রেফার করে, এখানে ওরা যেগুলো দেখাচ্ছে যেমন এটা দেখাচ্ছে এরকম, আমরা এখান থেকে নিতে পারি, বুঝতে পেরেছি? আমার অনেক সময় দরকার হয় না যে ম্যাম আমি তো এখানে 3টা লেয়ার দেখাচ্ছে, আমি যদি আবার কি কোনো একটা শেপ এখানে অ্যাড করতে চাই, তাহলে দেখেন এখানে এই যে একটা অ্যাড হচ্ছে। এখন ফুড পিরামিডে কি 3টা লেয়ার থাকে নাকি আরো বেশি থাকে? বেশি থাকে না? আপনার যদি মনে হয় যে ম্যাম আমি অ্যাড এখানে কি করব, আরো হচ্ছে কি অ্যাড করবো, তাহলে এই যে এরকম অ্যাড করতে পারবেন, ধর এটার সাথে অ্যাড করতে চাচ্ছেন তাহলে অ্যাড শেপ, দেখেন এখন নিচে এটা নিচে আরেকটা তৈরি হচ্ছে, বুঝতে পেরেছি? তার মানে এটা লেআউটটা আমি আমার ইচ্ছা মতো কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। আচ্ছা শেপ থেকে কি ইনসার্টের এই যে স্মার্ট আর্ট, এই শেপ থেকে কি শুধুমাত্র পিরামিডই তৈরি করতে পারবেন না,
আমরা অনেক সময় দেখবেন যে অফিস আদালতের ক্ষেত্রে এইরকম বিভিন্ন ধরনের এগুলো দেখি, কানেক্টিভিটি গুলো দেখি, আমরা অনেক সময় বিভিন্ন ধরনের চার্ট করে থাকি না, এই ধরনের জিনিস দেখবেন যে এগুলো অনেক সময় থাকে, এখানে কিছু লেখা থাকে, এখানে লেখা, মানে ধরেন বাঙালিরা কোন জায়গা থেকে আসছি আমরা, আর্য ভাষাভাষী ছিল, তারপরে এরকম ইয়ে হয়েছে, বা বাচ্চাদেরকে বোঝানোর জন্য স্কুলে দেখলেন যে টেন্সের একটা প্রকারভেদ দেখাচ্ছে, শুরুতে দেখাচ্ছে টেন্স, এরপরে তিনটা ভাগ দিয়ে দেখাচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এরা আবার কিভাবে ক্লাসিফিকেশন হয়েছে, এইগুলাকে ব্যবহার করার জন্য কি এই জায়গার মধ্যে স্মার্ট আর্ট গুলো কিন্তু টিচার থেকে শুরু করে এমন কেউ নাই যে ব্যবহার করে না। এই ধরনের যে ডিজাইন গুলো এগুলো দেখেন, এগুলো নর্মালি আপনারা দেখেন নাকি দেখেন না? দেখবেন বিভিন্ন ধরনের সরকারি হাসপাতালে লেখা থাকে যে হাত ধুয়ে নিন বা হাত ধোয়ার প্রসেস, ওইখানে একটা ছোট্ট পিকচার দেওয়া থাকে যে শুরুতেই পানি ঢালুন হাতে, তারপরে এখানে কি করেন, সাবান দেন, 6 মাসের বাচ্চাদের হ্যাঁ খাবারের 6 মাসের বাচ্চাদের খাবারের তালিকা কেমন হতে পারে, এরকম কিন্তু একটা সার্কেল দেখাতে পারি। তাহলে এগুলা কি আপনি এখান থেকে আরো দেখেন কি সুন্দর সুন্দর কি আছে, লেআউট আছে, এগুলো এই লেআউট গুলো আপনি কি ধরে ধরে কি করবেন, কাজ এখানে করবেন। ছবি কিভাবে নিয়ে আসবে? হুম, সার্কেল এই যে এই সার্কেলের ভেতরে ছবি আনতে চান, এখানে যান, যাওয়ার পরে ইনসার্ট থেকে পিকচার এনে এটার মধ্যে দিয়ে দিবেন, এটার ভেতরে পিকচার অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছি? মানে এত বেশি আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন এটা দিয়ে, মানে বলার বাহিরে। ইনসার্ট ট্যাবটা আমরা একদিনে কি শেষ করা পসিবল হবে না, আমরা এইটুকুতেই কি, এই আরো যে অনেক আছে, এই চার্ট যদি করতে যাই আমাদের আর অনেক সময় লাগবে। বুঝতে পেরেছি? তাহলে এই পর্যন্ত যতটুকু আমরা দেখেছি স্মার্ট আর্ট গুলো, আপনারা শুধু পিরামিড করবেন না, এই সার্কেল যেটা আছে সাইকেল, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কাজগুলো করবেন। যেমন সাইকেলে কি দিতে পারেন, এখানে আপনারা বিভিন্ন ধরনের আপনাদের ফ্যামিলির নামগুলো দেন, এখানে লিখতে পারেন যে কি আমরা ফ্যামিলি ট্রি করতে পারি, যেমন এখানে দিলেন শুরুতে প্যারেন্টস বা হচ্ছে কি ফাদার মাদার, তারপর হচ্ছে কি ডটার সন, তারপর গ্র্যান্ড প্যারেন্টস, এরকম দিতে পারি বিভিন্ন ধরনের, আমরা আমাদের মাথায় যা আসে সেই রকম গুলো দিয়ে কি করব, ট্রাই করবো। অথবা আপনি গুগলে যে সার্চ দেন যে সার্কেল গুলো আসলে কিরকম হতে পারে, ঠিক আছে, স্মার্ট আর্টে আমরা কি কি ব্যবহার করতে পারি। একটু কি ক্লিয়ার? তাহলে এই ইনসার্ট ট্যাবের আমরা এখন পর্যন্ত যা যা দেখেছি, একবারে পেজ টেবিল আর হচ্ছে ইলাস্ট্রেশন থেকে পিকচার শেপ স্মার্ট আর্ট, এগুলো সব আপনারা একটা একটা করে কি করবেন, ট্রাই করে দেখবেন, ঠিক আছে, প্র্যাকটিস করবেন, আর সকলে হোমওয়ার্ক গুলো কি করে আসবেন ঠিকঠাক মতো।